বা হয়তো 5 মিনিটের জন্য আমি কিন্তু পরের দিনের অ্যাক্টিভিটি রাখবো যে দুজনে মিলে আসলে একজনের টিচার একজনের স্টুডেন্ট, এখান থেকে সেন্টেন্স কপি করে বলতে হবে, ঠিক আছে? মনে থাকবে যেন 50টা হয়েছে, আজকে পরের থেকে শুরু করছি, মন দিয়ে দেখবে, বারবার করে বলতে থাকলে এই জিনিসগুলো বাড়িতে। কি আছে? Can anyone tell me? Can anyone tell me the meaning of the word? এখন কেউ বলো না, আগে ফ্লোতে আসি, ঠিক আছে? 50 নম্বরে কি ছিল আমি একটু মনে করে নিই। 50 নম্বরে ছিল এক্সিলেন্ট, টিচার বলছে এক্সিলেন্ট, কনফিডেন্স গ্রোজ। তাহলে কনফিডেন্সের সাথে যে ওয়ার্ডটা বসে সেটা কি? গ্রো। বলছে যে হচ্ছে আমার আত্মবিশ্বাস বাড়ছে, তখন এটা বলবে মাই কনফিডেন্স গ্রোজ। আচ্ছা, এবার দেখা একটা জিনিস, কনফিডেন্স সাবজেক্ট আর গ্রোজ হচ্ছে ভার্ব। মন দিয়ে দেখবে, কনফিডেন্স হচ্ছে সাবজেক্ট আর গ্রোজ হচ্ছে ভার্ব, হ্যাঁ কি না? আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে গ্রোজের সাথে আই ইজ কেন বসেছে? কারণ কনফিডেন্সটা সিঙ্গুলার। অ্যাকচুয়ালি কনফিডেন্স সিঙ্গুলার প্লুরাল আনকাউন্টেবল। তুমি দোকানে গিয়ে বলতে পারবে না দাদা আমাকে 2টো কনফিডেন্স দিন, আমার 10টা কনফিডেন্স আছে, এরকম কেউ বলতে পারবো? যারা পেছনে আছে সামনে চলে আসো, এদিকে যারা আছে সামনে চলে আসো, মেয়েদের দিক থেকে ওইখানে চলে, ওরা এক জায়গায় হবে না, ছেলেরা এখানে আসো, সামনে দিয়ে বসো। তাহলে মন দিয়ে শুনবে যেটা যেটা বলছে কনফিডেন্স গ্রোজ। কনফিডেন্স কিন্তু আমাদের আনকাউন্টেবল নাম, আর কনফিডেন্স ইনক্রিজেসও চাইলে বলতে পারি, কিন্তু বেটার শোনাবে গ্রোজ। কনফিডেন্স গ্রোজ, এটা তোমাদের প্রতিনিয়ত কাজে লাগবে। কনফিডেন্স, আমার কনফিডেন্স বাড়ছে, তুমি যদি বলো যে আমার কনফিডেন্স বাড়ছে প্রতিদিন, মাই কনফিডেন্স ইজ গ্রোয়িং, তখন বাড়ছে এভরিডে অথবা ডে বাই ডে। এখানে কি বলছে? কনফিডেন্স বাড়ে, তাই কনফিডেন্স গ্রোজ, কনফিডেন্স গ্রো নয় কিন্তু, ঠিক আছে? when you practice regularly without being afraid of making mistakes, তার মানে কি যখন তুমি প্র্যাকটিস করবে রেগুলারলি, যেটা আমি তোমাদের জিজ্ঞাসা করছিলাম, রেগুলার করো, অনেকের উত্তর আসলে হ্যাঁ, অনেকের উত্তর আসলে যে হ্যাঁ প্রায় করি। তো যখনই আমি যদি রেগুলার যদি করি, প্র্যাকটিস হচ্ছে এমন একটা জিনিস যে তোমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে না, ইনস্ট্যান্ট প্লেজার দেবে না। হতে পারে যে ইনস্ট্যান্ট তোমাকে পেইন দিতে পারে, কষ্ট দিতে পারে, কিন্তু প্লেজার খুবই কম দেবে, ঠিক আছে? কিন্তু লং টার্মে তোমাকে কিছু শক্তি দেবে, আর যে শক্তি কোনোদিনও হয়তো শেষ হবে না, লং টার্মের জন্য, অনেকদিন পরে তুমি এই জিনিস বুঝতে পারবে। এটারই নাম হচ্ছে প্র্যাকটিস। তাহলে লেখা আছে কনফিডেন্স গ্রোজ, কনফিডেন্স বাড়ে, কখন বাড়ে? when you practice regularly without being afraid of, afraid এর সাথে যে প্রিপোজিশন বসে তার নাম হচ্ছে of, afraid of making mistakes, ঠিক আছে? আর ওটা afraid, ঠিক আছে? পরেরটায় আছে। এইবার আস্তে কামটা শুরু করছি। টিচার কি বলছে? ক্যান ইউ টেল মি দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অনেস্ট। হনেস্ট নয় কিন্তু, প্রচুর জনকে আমি শুনেছি যারা হনেস্ট বলে। আমি এই রিসেন্ট আমি শুনেছি যে হনেস্ট বলছে, ওটা কিন্তু হনেস্ট নয়, অনেস্ট। এই যে উচ্চারণ সাইলেন্ট থাকবে, অনেস্ট। আর যদি থাকে যে অনেস্ট ম্যান বলে লেখা আছে, এবার বলো অনেস্ট ম্যানের আগে এ হবে না এন হবে? অ্যান অনেস্ট ম্যান, আর্টিকেল কি বসবে? অ্যান অনেস্ট ম্যান, মাথায় যেন থাকে, অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে? ইন সিম্পল ইংলিশ মানে হচ্ছে সহজ ভাষায়, সহজ ইংরেজিতে বলো। তাহলে কি বলছে? ক্যান ইউ টেল মি দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অনেস্ট ইন সিম্পল মিনিং, ঠিক আছে? পড়ো দেখি একবার। ঠিক আছে, স্টুডেন্ট কি বলছে? স্যার an honest person always speaks the
truth, always speaks the truth, and never cheats anyone. And never cheats anyone. তাহলে আরেকবার দেখি, sir, an honest person. Sir, an honest person always এর উপর আমি একটু প্রেসার দেবো, ঠিক আছে? Always. কারণটা কি? একটা অনেস্ট ব্যক্তি সব সময় সত্যি বলে, সব সময়। এখানে সব সময়ের উপর আমি স্ট্রেস দেব, এমফাসাইজ করব। An honest person always tells the truth অথবা speaks the truth and never cheats anyone. And never cheats anyone. ওরা দেখা যাবে, বলো দেখি এবার। ঠিক আছে, টিচার বলছে that's absolutely correct. That's absolutely correct. এটা একেবারে ঠিক বলেছো। Can you use the word honest in another sentence? আরেকবার দেখি। That's absolutely correct. টিচার বলছে একেবারে তুমি ঠিক বলেছো যে অনেস্ট ব্যক্তি সত্যি বলে, অনেস্ট ব্যক্তি কাউকে ঠকায় না। That's absolutely correct. Can you use the word? Can you use the word? এবার ওয়ার্ডের নামটা বলছে honest in another sentence. Another sentence মানে হচ্ছে আরেকটা সেন্টেন্সে কি ব্যবহার করতে পারবে? এবার দেখি স্টুডেন্ট কি বলছে। Yes sir, my father taught me. My father taught me. Teacher past tense হচ্ছে taught. My father taught me that an honest life is always respected by everyone. এর মানে হচ্ছে একটা ভালো জীবন, সৎ জীবন সব সময় সবার দ্বারা রেসপেক্টটা পায়। একটা ভালো জীবন, অনেস্ট জীবন সব সময় সবার দ্বারা কি পায়? রেসপেক্ট পায়। এটা কি ঠিক কথা বলছে? তার মানে হিজ ফাদার কোনো না কোনো সময় বাবাকে একটা ভালো কথা বলেছিল, সেই কথাটাকে সে মেমোরিতে রেখেছে, আর তারপরে কি সে তার নিজের বাক্যটা তৈরি করেছে। মাই ফাদার টট মি, আমার বাবা আমাকে শিখিয়েছে দ্যাট an honest life is always respected. এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। an honest life is always respected. একটা সৎ জীবন সব সময় কি হয়? রেসপেক্ট পায়। কার দ্বারা? by everyone. বলো দেখি এবার। তাহলে an honest life is always respected. An honest life is always respected by everyone. এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এই সেন্টেন্সে, মনে রেখো। রেসপেক্টেড, ঠিক আছে? পরেরটা আছে। টিচার কি বলছো? ওয়ান্ডারফুল, ইওর আনসার শোজ। তোমার অ্যানসার বলছে, তোমার অ্যানসার কথা বলছে, অথবা তোমার অ্যানসার দেখাচ্ছে দ্যাট ইউ নট অনলি, আচ্ছা নট অনলি একটা কনজাংশন, নট অনলি বাট অলসো। একটা কনজাংশন আছে যেটা হচ্ছে নট অনলি বাট অলসো। আচ্ছা নট অনলি বাট অলসো দিয়ে আমাদের কিছু এরর আসে, সেই এরর আমি শুরুতেই তোমাদেরকে এখন একটু বলে যাচ্ছি। দেখো প্রথম যে নট অনলি আছে সেটা কোন ওয়ার্ডের আগে বসেছে? পরের নট অনলি দেখো, পরের বাট অলসো দেখো তো কার আগে বসেছে? তার মানে দুটো নই এখানে ভার্ব, দুটো নই এখানে ভার্ব, দুটো নই এখানে কি আছে? ভার্ব আছে। আর যেহেতু ভার্ব আছে, একটা ভার্বের আগে যদি নট অনলি বসে তাহলে আরেকটার আগে কিন্তু বাট অলসো বসবে। আমরা সাধারণত চেক করব লাস্ট থেকে। সেন্টেন্সে কি করবে দেখো, এররটাকে আমি বলছি একটু মন দিয়ে দেখবে, ওই স্ক্রিনের দিকে মন দিয়ে দেখবে। সেন্টেন্স এরকম দেবে, your answer shows that you know not only the meaning but also know how to use the word correctly. এটা দিয়ে দেবে। তার মানে তুমি দেখলে যে নট অনলির পজিশন একবার হচ্ছে নোর পরে আছে আর একবার নো এর আগে আছে। তুমি ভাববে যে এখানে এরর আছে, কিছু না কিছু পজিশনগত এরর। There is an error of related to the position that you cannot sit not only but also anywhere wherever you want to sit. You can't use because there are some certain places where you can only use them. কিছু সার্টেন প্লেসেস থাকবে যেখানে তুমি তাকে ইউজ করতে পারবে। আর তার জন্য ফর দিস উই হ্যাভ টু লুক, উই হ্যাভ টু অবজার্ভ, উই হ্যাভ টু নোটিস দ্যাট ওয়্যার দ্য বাট অলসো সিটস। কোথায়
but also বসছে, তো but also মানে সেকেন্ড পার্টটা। I can see that but also sits before the no, before no। আচ্ছা নোটা কি পার্টস অফ স্পিচে? verb। তাহলে আমি কি বলতে পারি? the but also sits, but also is used, কোথায় ইউজ হয়েছে? before the verb। বলার একবার, but also is used before the verb, but also is used before the verb। ঠিক আছে, এই জন্য for this we have to use the not only before the verb। এই জন্য আমাকে not only কে কোথায় বসাতে হবে? ভার্বের আগে বসাতে হবে। সবাই বুঝতে পেরেছে এই ব্যাপারটা? এটাকে খেয়াল রাখো, এই পজিশনগত এরর কিন্তু আমাদের এক্সামে কিন্তু দেয় not only আর but also। তাহলে কাকে দেখবো, not only না but also কে? but also কে দেখে not only কে কিন্তু পজিশনটাকে ঠিক করব আমরা, মনে থাকে যাবে। এবার সেন্টেন্সে আসি। আর not only but also মানে শুধু এটাই নয় ওটাও, শুধু এটাই নয়, শুধুমাত্র এটাই নয় ওটাও। সেন্টেন্সে আসছি, বলছো ওয়ান্ডারফুল your answer shows that, তোমার অ্যানসার যেরকম ভাবে তুমি অ্যানসার করলে, that shows, এটা দেখায় যে you not only know the meaning, you not only know the meaning, তুমি শুধুমাত্র মিনিংই জানো না, but also know how to use the word correctly। শুধুমাত্র তুমি এটাই জানো না যে ওয়ার্ডটার মানেটা কি, but also know how to use the word correctly। কি সুন্দর একটা দেখো সেন্টেন্স, not only আর but also কি সুন্দর একটা সেন্টেন্স, মনের ভাবকে কত সুন্দরভাবে প্রকাশ করা যেতে পারে। not only but also, আমি পুরো বলে দাও একবার, এটা কি কি বললাম একবার বলে দাও। not only but also স্যার এর আগে not only হবে, আর সবসময় ধরে ভার্বের আগে not only but also। এটাই বললাম, শশা ভার্বের আগে not only but also হবে। কি বললাম, কে বলবে? ভার্বের আগে কে বলবে? ভার্বের আগে but also থাকে, তখন আমাদেরকে not only বলতে চেষ্টা আমরা দেখবো যে but also কার আগে আছে, ভার্বের আগে না কার আগে আছে না, but also কে দেখবো। but also কোন পার্টস অফ স্পিচের আগে আছে এটা দেখবো, সেই অনুসারে করে আমরা হচ্ছে not only কে বসাবো। মনে থাকবে সবার এবার ব্যাপারটা? ঠিক আছে, সেন্টেন্সটাকে দেখি। your answer shows, তোমার অ্যানসার এটা বলছে, বা your answer says, your answer shows, তোমার অ্যানসার এটা বলছে, তোমার অ্যানসার দেখাচ্ছে you not only know the answer, you not only know the meaning of the word, but also know how to use the word correctly। শুধুমাত্র মিনিং জানো এটা নয়, তুমি এটাও জানো যে ওয়ার্ডটাকে কিভাবে করে ইউজও করতে হয়, তুমি এটাও জানো। এটা কি না দেখে কেউ পারবো আমরা? একবার আমরা মনে মনে পড়ি, তারপরে আমরা না দেখে বলবো এটা। your answer shows, কেউ বলবে না, মন দিয়ে শোনো। your answer shows that you not only know the meaning of the word, but also know how to use the word correctly। খুব সুন্দর একটা সেন্টেন্স, যদি কপি করতে পারো কপি করে নিতে হবে এখনই। হয়েছে সবার? চলো আমি সরিয়ে দিচ্ছি, বলো এবার। your answer shows that you not only know the meaning of the word, but also how to use the word correctly। পরেরটাই আছে, এটাকে বারবার আওড়াতে হবে, আওড়িয়ে আমাকে হচ্ছে সেন্টেন্সগুলোকে ভেঙে রাখতে হবে। কনফিডেন্স বেড়ে যাবে, এই কারণে রিডিং ইম্পর্টেন্ট। দিনে অন্তত এক পাতা রিডিং করতে হবে। আর আমি তোমাদের সাজেশন এটাই দেবো যে রিডিং যদি করতেই হয়, বই যদি কিনতে হয়, একবারে ছোট বাচ্চাদের বই কিনতে হবে, বড়দের বই কিনে লাভ নেই। এখন আমরা বড়দের পজিশনে নেই, এখন আমাদেরকে ছোটদের হয়ে থাকতে হবে। কোন ক্লাসের জন্য? ক্লাস 1 আর 2 এর বই কিনতে হবে। ক্লাস 1 আর 2 এর যে বাচ্চাদের গল্পের বই, সেই বই কিনবো। বুঝতে পারলাম? সবাই এই কথাটাকে মাথায় রাখো, অন্তত প্রত্যেকের কাছে একটা বই থাকা উচিত। ইমিডিয়েট you have to buy a book, a short stories. It may be good night stories, it may be Arabian Nights, it may be anything। If you like horror story,
then you can buy horror story. If you love dinosaur story, then buy some dinosaur books. You can find any type of stories on online. Just you have to go online. Maybe you can go to this Flipkart or Amazon and write there. That write korbe short stories. Ki korbe short stories, long stories নয়, short. প্রথমে আমরা শর্ট স্টোরিজে আসবো, তার পরবর্তী সময় আরেকটু লং করবো, তারপর আরেকটু লং, এই অনুসারে। নাহলে তো প্রথম দিনই আমি অন্য কিছু পড়ানো শুরু করতাম। ধীরে ধীরে করে আমি তোমাদের ওই জিনিসটাকে তৈরি করছি। তাহলে এই মুহূর্তে তোমাদের কাছে আমার একটা সাজেশন এটাই থাকবে, এখন এই মুহূর্তে ইমিডিয়েট করে সবাই একটা বই কিনে নাও। একই বই কিনবে না, যার যেটাতে পছন্দ আছে সেই রকম, যে ক্যাটাগরিকে পছন্দ করে সেই ক্যাটাগরির বই কিনবে। কেমন বই? শর্ট স্টোরিজ। কেমন বই? শর্ট স্টোরিজ। কেউ মনে করে সায়েন্সকে পছন্দ হয়, সায়েন্সকে সত্যিকারের ভালোবাসা নিতে হবে। কিন্তু আমি ভাবছি যে সায়েন্স নিলে না আমার একটুখানি নলেজ বাড়বে, পড়তে পারো, কিন্তু প্রথম স্টেপে না। প্রথম স্টেপে যেটাকে ভালোবাসো সেইটাকে নাও। যেমন আমি ভালোবাসি হরর স্টোরি, আমি হরর স্টোরি নেব। আমি ভালোবাসি যেমন কি ফ্যাবেলস কিনে নেব। কেউ ভালোবাসে বলে না বেড টাইম স্টোরি ভালোবাসে, সে বেড টাইম স্টোরি নেবে। কেউ ভালোবাসে ফেরি টেলস মানে জানি তো রূপকথা, গল্প, জাদু মন্ত্র, এগুলো সে ওটা কিনে নেবে। আর তারপরে কি করবো আমরা? দিনে একটা করে স্টোরি পড়বো। শুধু পড়বো না, বারবার করে আওড়াবো, ওই সেন্টেন্স গুলোকে বারবার করে আওড়াবো। আর তুমি যদি বিশ্বাস করো, যেদিন ওই চটি বইটাকে কমপ্লিট করে নেবে, কমপ্লিট করার অনেক ব্যাপার আছে, একদিনও কমপ্লিট হবে, আবার 3 সপ্তাহতেও হবে না। ঠিক আছে? তুমি ধরলাম যে প্রতিটা স্টোরিকে তুমি এমনভাবে করে রপ্ত করলে যে প্রতিটা সেন্টেন্স তোমার মনে আছে। যেদিন বইটা শেষ হবে সেদিন তুমি অন্য ব্যক্তিতে ট্রান্সফার হয়ে যাবে। ওই ছোট্ট বই সেটা তোমার কিভাবে করছে এটার উপরে ডিপেন্ড হবে। ছোট্ট চটি বই, 20 পাতা, 30 পাতার বই, 40 পাতা, 60 পাতার বই তোমার লাইফকেই পরিবর্তন করে দেবে। এটাই ব্যাপার যে শুধু বইকে শেষ করে লাভ নেই। এটা করে আমাদের এই ব্যাচে যেমন কি দেখবো যে আমাদের কি শেষ হচ্ছে না হচ্ছে আমরা দেখবো না, আমরা শেখাকে দেখবো, এই লার্নিংটাকে দেখবো। ঠিক সেরকম তুমি ওটাকে দেখবে না যে আমার কটা বই শেষ হলো। বোঝাতে পারলাম? যেদিন তোমার ওই বই শেষ হয়ে যাবে, যেদিন তুমি সব গল্প বলতে পারবে নিজের মুখে বই বন্ধ করে, সেদিন ভাববে আমার বই শেষ। আর ওইখানকার সেন্টেন্স গুলোকে কপি করতে হবে। ঠিক আছে? চেষ্টা করবে শান্তি পাবলিকেশনের বই নেওয়া ভালো। শান্তি পাবলিকেশন ওটা বেশ ভালো বই। ওখানে কেন ভালো বই বলছে? ওখানে সব সিম্পল সেন্টেন্স দেওয়া থাকে শান্তি পাবলিকেশনে। ঠিক আছে? বইয়ের দাম নেওয়া হয়তো 150 টাকার কাছাকাছি নিয়ে নেবে। শান্তি পাবলিকেশনে হার্ড মডেলের বইগুলোকে নেওয়ার চেষ্টা করবে, বেটার হবে। তাহলে আমি রেকমেন্ড এটা করলাম। আর তোমরা প্রতিদিন চেষ্টা করে একটা করে স্টোরি করবে। আর ওই স্টোরিটাকে একবার পড়ে ছাড়লে চলবে না। সকালে হাফ পড়ো, রাতে হাফ পড়ো। সকালে হাফ, রাতে গুড নাইট স্টোরি নেবে। গুড নাইট স্টোরিতে আর ছোট ছোট থাকবে, গুড নাইট স্টোরিতে ছোট ছোট থাকবে। হাফ আবার আমি বলছি অনেক ধরনের বই আছে, কিছু ধরনের বই এত টাফ ইংলিশ যেটা কোনো কাজে লাগবে না। ঠিক আছে? এই কারণে আমি রেকমেন্ড কি করলাম, শান্তি পাবলিকেশনের বই নাও, গুড নাইট স্টোরিজ। গুড নাইট স্টোরিজ এটা বেটার। অ্যারাবিয়ান নাইটস নেওয়ার চেষ্টা করো না। অ্যারাবিয়ান নাইটস এর স্টোরি অনেক বড় বড় থাকবে, ওটা দরকার নেই। ঠিক আছে? গুড নাইট স্টোরিজ অথবা ফেরি টেলস, এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। চলে আসছি সেন্টেন্সে। এবার কি বলছে? এবার টিচার কি বলছে দেখি। টিচার, now it's teacher turn. Teacher is saying something that now I would like you, যেমন এটা আমি আগের দিন বলছিলাম। আমি বলতে পারি এটা, you please read the short passage। আমি চাইলে এটা বলতে পারি, কিন্তু আমি চাইলে এটাও বলতে পারি polite ওয়েতে। In a polite way, I can say, I would like you to read this short passage without stopping in the middle। দেখো, I would like, এই যে would like আছে এটাকে কপি করে নিও এখন থেকে। আগের দিনও বলেছিলাম, আজকেও বলে দিচ্ছি। আজকের পরে যেন কোনোদিনও আমরা ডাইরেক্ট না বলি। কি বলবো? যে আমি চাইছিলাম তুমি কথা বলো। I would like you to say something। I would like you, কারণ আমাদের এই জীবনটা এখনো ভদ্রতার জীবনই আছে।
আর আমরা সব ইংরেজি শিখছি, আমরা ইংরেজিকে এমন ভাবে বলবো না যেখানে তুই তোকারি করে মনে হয়, যেখানে গালি গালাজ করছে বলে মনে হয়, এরকম ভাবে যেন না বলি। তাহলে আমরা ভদ্রতাটাকে একেবারে খুব ভালো সময় রাখবো, ভদ্রতাকে। আর এটার জন্য উড লাইক আছে। আই ওয়ান্ট লাইক ইউ টু রিড দ্য শর্ট প্যাসেজ। আমি চাইবো যে তুমি এই শর্ট প্যাসেজটা পড়ো। যেমন আমি কি বললাম তোমাদেরকে, আই উড লাইক দ্যাট all of you please buy short stories অথবা a short story book। আমি তোমাদের কাছে কি চাইবো, যে তোমরা একটা শর্ট স্টোরি বই হচ্ছে কেনো। তাহলে would like you, এই জিনিসটা আশা করছি বুঝতে পারলাম। আমি চাই যে তুমি এটা করো, I would like you, I would like you। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকবার সেন্টেন্সটা পড়ি। এবার আমি চাই তুমি এই ছোট্ট অনুচ্ছেদটি মাঝপথে না থেমে পড়ো। I would like you to read this short passage without stopping in the middle, without stopping মানে হচ্ছে না থেমে। আচ্ছা স্টপিং কেন এসছে, আইএনজি কেন আসলো? কারণ উইদাউট হচ্ছে প্রিপজিশন, উইদাউট হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে যদি স্টপ আসে, স্টপ হচ্ছে ভার্ব, সেটা আইএনজি হয়ে যাবে। তাহলে আরেকবার দেখে নিই, I would like you to read the short passage without stopping in the middle। চলো এবার তোমাদের টার্ন, your turn। without being stopping, without stopping in the middle, without stopping in the middle, without stopping in the middle। I watched actually someone's video that a student was reading something and he was making a video, and who was the person? কে ছিল সেই ব্যক্তিটা? আমাদের কাছে বুঝতে পেরেছি বা ইংলিশ আরেকবার বলছি। আমি একটা ভিডিও দেখলাম, I saw a video, I watched a video, যে কোনো কিছু বলো, ওয়াচটা চলবে। That a person or a student who made a video, কেমন ভিডিও? while studying, পড়তে পড়তে সে তার ভিডিও বানাচ্ছে। কে সেটা? হ্যাঁ, রিমন। আর এটার জন্য I appreciate him, এটার জন্য আমি তাকে কি করলাম? অ্যাপ্রিসিয়েট করলাম। কেন অ্যাপ্রিসিয়েট করলাম? এটা পজিটিভ দিক, এটা পজিটিভ দিক। এই কারণে আমার পাশে এসে বসেছে, মেন্টালি ভাবেও এগিয়ে গেছে। মেন্টালি ভাবে কখন পিছিয়ে যাই? যখন আমরা বাড়িতে ফাঁকি দিই। যখনই বাড়িতে ফাঁকি দেবো তুমি মেন্টালি ভাবে পিছিয়ে যাবে। যে সময় বাড়িতে তুমি হার্ডওয়ার্ক করবে তুমি এগিয়ে যাবে, কনফিডেন্স গ্রো হবে। ভেবে দেখো তো, দেখো রিমনকে জিজ্ঞাসা করে, রিমন এখন চার্জে আছে, কারণ ও ভিডিও বানাচ্ছে, ও পড়ছে, ও পরিশ্রম করছে, চার্জে আছে। ঠিক আছে, এটা খুব পজিটিভ লক্ষণ। ঠিক আছে, সবাই চেষ্টা করবে যদি কোনো ভিডিও বানাতে হয় যেন আমি হচ্ছে পড়াশোনা রিলেটেড, শিক্ষা সম্পর্কিত ভিডিও বানাই। নাচানাচি এই সমস্ত আমাদের দরকার নেই। আমরা কি বানাবো? গান করতে পারো, যদি তুমি গান করো, তুমি যদি এটার ভিডিও বানাতে পারো, তুমি যদি কোনো পড়াশোনা হয়, আমাদের এটা ভালো মাধ্যম। কেন আমরা ট্রাই করছি না? উই শুড ট্রাই। যেমন বুদ্ধদেব স্টার্ট করেছে, বুদ্ধদেব হ্যাজ অলরেডি স্টার্টেড, যে সে ওখানে গেছে রাস্তায়, ভুলই বলুক, ওকে দেখো দুটো বন্ধু বলা শুরু করছিল, ভুলই বলুক, কিন্তু বলছে তো বলা যায় কোনোদিনও। বুদ্ধদেবকে দেখে ওরা মোটিভেট হয়ে যেতে পারে কোনোদিনও। হতে পারে যে একদিন তারা বলবে যে চল আমিও শিখবো, হতেই তো পারে। তো মনে রাখবো দুটো ছেলের জীবন পরিবর্তনের জন্য বুদ্ধদেব দায়ী। আর এটার জন্য এইটাকে বলা হচ্ছে যে গুড ওয়ার্ক, এটার নাম গুড ওয়ার্ক। এই গুড ওয়ার্ক করতে কেউ পিছু পা হয়ে না। ঠিক আছে, ভিডিও বানাও, যেমন হচ্ছে পড়া ভিডিও বানাচ্ছে, খুব ভালো লাগলো দেখে। বুদ্ধদেব ওটা দিয়েছে, খুব ভালো লাগলো। বিশ্বাস করো কত মাঝে মাঝে আত্মীয় স্বজনেরও আমার কাছে স্ট্যাটাস ক্লিক করতে গিয়ে চলে আসে। তো আমি কোনোদিন ওই সমস্ত লাইক ফাইক আমি কোনোদিন কিছু দিই না, পছন্দ হয় না, থার্ড ক্লাস মধ্যে। কিন্তু এগুলো দেখলে আমার খুব ভালো লাগে। দিয়েছিলাম লাইক কিছু, তোমারটা পরেরটা আছে। I will try my best। এবার কি বলছে? টিচার ওকে বলেছে, টিচার
instructed him that you should read the passage, short passage. এবার স্টুডেন্ট কি বলছে, I will try my best স্যার, I will try my best স্যার, আমি চেষ্টা করব আমার বেস্ট, মাই বেস্ট, আমার বেস্ট আমি চেষ্টা করব, বেস্ট মানে বুঝতে পেরেছি, আমার সর্বোচ্চ আমি চেষ্টা করব, I will try my best, বলো তো এটা। But please correct me sir, but please correct me if I make any mistakes, if I make any mistake. তাহলে কি বলছে দেখো, ওকে যেটা বলেনি, নো স্যার প্লিজ ডোন্ট কল মি অর ডোন্ট গিভ মি দিস টাস্ক, আই এম আনএবল টু রিড দিস, এই সমস্ত নেগেটিভ কথাবার্তা সে বলেনি। সে কি বলছে, ইয়েস স্যার আই উইল ট্রাই মাই বেস্ট, হ্যাঁ স্যার আমি আমার বেস্ট চেষ্টা করব, স্যার প্লিজ if I make any mistakes, if I make any mistakes please correct me, if I make any mistakes please correct me, আবার একটু ঘুরিয়ে বলো, please correct me sir if I make any mistakes। কত সুন্দর, কত পোলাইট হইতে বলছে, কত সুন্দর লাগছে, এগুলোকে কপি না করলে কিভাবে বলবো। এটা কেন দিচ্ছে, যাতে আমাদের ক্লাসের এনভায়রনমেন্ট বেটার হয়। এটা পড়াবার আমার একটাই উদ্দেশ্য, যাতে তোমার সাথে আমি যখন ইংরেজিতে কথা বলবো at that time যাতে তুমি you can speak with me, শুধুমাত্র এটার জন্য আমি এটা শেখাচ্ছি। I am giving some sentences and you should memorize all the sentences so that whenever I speak with you in English, so that you are able to speak with me and confidently, because once you learn these sentences, you have a lot of sentences in your mind related to our classroom. তোমাদের ক্লাসরুমে রিলেটেড যখনই কিছু থাকবে, আর আমি তোমাদের যখনই জিজ্ঞাসা করবো, whenever I'm going to ask something, it should be related to classroom related, and you have already the stock, আর তোমার কাছে অলরেডি স্টক আছে, তাহলে তুমি যখন রিপ্লাই করবে, when you give the answer or when you answer me, so at that time you feel easy, you feel comfortable at that time. এই কারণে এই সেন্টেন্সগুলোকে আমাদের পুরো কপি করে নিতে হবে, পুরো কপি। সামার সিজন, উইন্টার সিজন যেন ভুলে না যায়। যে কোনো দিন, যে আজকে ভেবেছিলাম আমি করবো, আজকে তো শুধুমাত্র ওটাতে তোমাদের বাজে রেজাল্ট আসলো বলে আমি আর ফার্দার এগোলাম না, কোনটাতে, এই যে প্রোভার্বের কেস, নাহলে আমি আজকে সামার অথবা উইন্টারের মধ্যে কিছু যেতাম, সরি সামার অথবা রেইনির মধ্যে আমি যেতাম আজকে, ঠিক আছে। যা যা পড়িয়েছি এ টু জেড মেমোরিতে লিখতে, তবে আসবে কিন্তু ক্লাসে। দেখবে গ্রুপ থেকে রিমুভ হলো, হঠাৎ করে কিন্তু আমার যদি মানসিকতা এরকম হয়ে যায় আর ব্যাচে রাখবো না, আমি কিন্তু ব্যাচেও রাখবো না, তখন কিন্তু আমাকে কেউ দোষারোপ বা খারাপ ভেবো না, আর খারাপ ভাবলে আমার কোনো যাইও আসে না, ঠিক আছে, মনে রাখবে এটা, অনেকটাই আছে। আগে থেকে বলে দিলাম কিন্তু সবকিছু পড়ে আসবে, আমার কাছে রেসপেক্ট পাবে, যেমন রিমন আজকে রেসপেক্ট পেল, বুদ্ধদেব রেসপেক্ট পেল, বুদ্ধদেব আরো রেসপেক্ট পাবে এই কারণে যে আজকে পড়া সব থেকে ভালো পড়া ওই করে এসছে আমার নজরে, আর আছে বিস্মিতা, বুদ্ধদেব আর বিস্মিতা। চলে আসে পরেরটা, ডোন্ট ওয়ারি, কি বলছে টিচার, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, এভরি মিস্টেক is an opportunity to learn something new. এবার টিচার কি বলছে, ডোন্ট ওয়ারি, একেবারে চিন্তা করো না, এভরি মিস্টেক, এভরির পরে মিস্টেকস হবে না, কিন্তু এভরির পরে বয়েজ হবে না, বয় হবে, এভরির পরে পেইনস হবে না, পেইন হবে, because every and each, after every and each we have to consider singular noun, we have to use singular noun, we have to use singular noun, মনে থাকে জানো এই ব্যাপারটা। তাই every mistake, not mistakes, every mistake, not mistakes, every mistake যেহেতু সিঙ্গুলার, তাই তারপরে যে ভার্ব বসবে সেটা আর নয়, কি বসবে, is, every mistake is an opportunity, বলো একবার, every mistake is an opportunity, সুন্দর কথা, every mistake is an opportunity to learn something new, to learn something new। আর মিস্টেক আমাদেরকে, আমরা লাস্ট দিন আমরা পড়েছিলাম, লাস্ট পড়ে আমরা কোনোদিন পড়ছিলাম, মিস্টেক ইজ আ পার্ট অফ আওয়ার লার্নিং, মিস্টেক ইজ দ্য পার্ট অফ আওয়ার লার্নিং। তাহলে মিস্টেকস হচ্ছে আমাদের হচ্ছে শেখার একটা অঙ্গ। যে মিস্টেকই করবে না সে আর কি শিখবে? যে মনে করবে আমি মিস্টেক, যেদিন আমি মিস্টেক আমি পুরোপুরি
কমপ্লিট করে দেবো সেদিনকে আমি বলবো, সে কোনোদিনও জীবনে বলতে পারবে? সে জীবনে গিয়ে কোনোদিনও বলতে পারবে? এরকম কোনো ব্যক্তি আছে যে হচ্ছে মিস্টেক্স ছাড়া বলতে পারে? কোন নেটিভ স্পিকার আছে যে মিস্টেক্স ছাড়া বলতে পারে? কেউ আছে এই পৃথিবীতে? কেউ নেই, কেউ নেই, ইম্পসিবল। তার সারা লাইফে সে মিস্টেক করবেই। আর আমি কথাতেই বলছি, আমরা কি বাংলা কোনোদিনও ভুল বলে ফেলি কোনো সময়? আমরা তো বাংলারই নেটিভ, আমরা তো বাংলারই নেটিভ, ভুল বলে ফেলি না? তখন বলে যে না না এটা না এইটা, তো বলে তো ফেলি আমরা। তো মিস্টেক্স মনে রাখবে, এটা হচ্ছে পার্ট অফ আওয়ার লার্নিং। সুতরাং মিস্টেক করতে কোনো সময় কেউ ভয় পাবে না, ঠিক আছে? এমনকি যখন হচ্ছে তুমি কোনো জায়গাতে উঠবে, আর এই কথাটা আমি বলেওছি আগে, সাপোজ ইউ আর অন দ্য স্টেজ and you have a microphone in your hand. তোমার হাতে মাইক্রোফোন আছে, a Bluetooth microphone, এখন তো Bluetooth microphone বেশি ইউজ হয়, and at that time you are giving a speech. সেই সময় তুমি কোনো স্পিচ দিচ্ছ, যে কোনো স্পিচ হতে পারে, মোটিভেশনাল স্পিচ হতে পারে, ক্যারিয়ার রিলেটেড হতে পারে, যে কোনো হতে পারে, যে কোনো টপিকের উপরে ডিসকাশন করছে, কোনো ডিবেট হচ্ছে। তো মনে রাখো, সেই সময় যদি কোনো মিস্টেক হয়ে যায়, আমাদের কনফিডেন্সকে আমি হচ্ছে নিচের দিকে নামিয়ে দেবো, নাকি কনফিডেন্স আমি ধরে রাখবো? সেই বেলায় কনফিডেন্স ধরে রাখবো, মন্ত্রগুলোকে ব্রেনের মধ্যে রাখবো। এই মন্ত্রগুলোকে বারবার ব্রেনের মধ্যে রাখতে হবে, বারবার বলতে হবে, বিশ্বাস করতে হবে। একবার ভুল হয়ে গেল, হাত পা কাঁপা শুরু হবে, এটা কিন্তু কারেক্ট অ্যাপ্রোচ নয়। চলে আসছে। তাহলে এবার টিচার কি বলছে? ডোন্ট ওয়ারি, যেহেতু মিস্টেকের কথা বলেছে। স্টুডেন্ট কি বলেছিল? ইয়েস স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট, প্লিজ কারেক্ট মি ইফ আই মেক এনি মিস্টেক, এটা বলেছিল। এবার টিচার কি বলছে দেখে নি, ডোন্ট ওয়ারি, এভরি মিস্টেক ইজ an opportunity to learn something new, তাহলে দেখে নি, every mistake is an opportunity to learn something new। তাহলে প্রতিটা মিস্টেক আমাদের হচ্ছে একটা অপরচুনিটি, কিসের জন্য? নতুন কিছু শেখার জন্য। every mistake is an opportunity to learn something new। চলো আসি একসাথে বলি। So, something new. সুন্দর, পরেরটাই আছে। Thank you sir, your encouragement, কার্ড দেখো, কার্ডের দিকে একটুখানি জোর দেবে, ঠিক আছে? encouragement, thank you sir, your encouragement always motivates me। আচ্ছা, এই পর্যন্ত থাকছে। your encouragement এটা সাবজেক্ট, সাবজেক্ট দেখো তো সিঙ্গুলার না প্লুরাল? সবাই মিলে, আমি কিন্তু আগের দিন এই টপিকটা দেখিয়েছি, সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের সাথে কি এস হবে? ভার্বের সাথে এস হবে। যেমন হি গোজ হবে তো, হি গোজ, রাম গোজ। কিন্তু ওটাই যদি সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায়, তখন কিন্তু দে গো, তখন কিন্তু এস হবে না। your encouragement is a subject, it's a subject, আর এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। and that's why just to look at the verb, and can you tell me what is the verb here? Motivates is a verb here, and always is an adverb, এবার encouragement যেহেতু সিঙ্গুলার, তাই মোটিভেটের সাথে এস হবে, তাই মোটিভেট নয়, you have to say motivates। বলো motivates, বলো motivates। your encouragement always motivates me to improve my English, ঠিক আছে? একবার পড়ো, দেখে তাহলে your encouragement always motivates me to improve my English। সবার মনে থাকবে ব্যাপারটা। তাহলে হচ্ছে স্যার, আপনার যে উৎসাহ দেওয়ার যে ব্যাপারটা আছে, এটা অলওয়েজ আমাদেরকে কি
করবে, মোটিভেট করবে। আচ্ছা তাহলে এই সেন্টেন্সটা জানা থাকলে যখন তোমরা ফেভারিট টিচার বলে বলেছিলে সেখানে তুমি অ্যাড করতে পারতে, এই সেন্টেন্সটা তুমি অ্যাড করতে পারতে, কপি করে পেস্ট করতে পারতে। আবার এটাকে ভাবো না যে চুরি করা, যে না স্যার আমি তো হচ্ছে এটা কি হলো, আমি তো স্যার এটা আমি আগে জানতাম না, আমি তো শিখে নিয়ে তারপরে বললাম, মানে কপি করেছি। তো এটা নিয়ে কোনো কিছু নেই তো, আবার যে আমি কপি করে এটা চোর চোর মনে হচ্ছে নিজেকে, এরকম কিছু মনে হচ্ছে না তো, ঠিক আছে? এটা কিন্তু কোনো কেউ ফিল করো না। অনেকে বলে যে স্যার এটা না আপনি মনে হচ্ছে ওখান থেকে শিখেছেন। আরে ভাই শিখবো তো কোনো না কোনো জায়গা থেকে তো শিখবো, নাকি হচ্ছে ভগবান হচ্ছে মন্ত্র দেবে আমাকে তৈরি করবে নাকি? তৈরিতে ইনোভেশন তো খুব রেয়ার জিনিস আছে। এটা তো ল্যাঙ্গুয়েজ ইনোভেশনের খুব রেয়ার আছে। আর ওটার জন্য হচ্ছে আমাকে অনেক দূরে যেতে হবে, ঠিক আছে? তো হচ্ছে আমরা এখানে শিখবো, তো কারো না কারো কাছ থেকে তো শিখবো ভাই, কোনো না কোনো জায়গা থেকে তো শিখবো। হতে পারে কোনো বই, হতে পারে কোনো টিচার, হতে পারে এনভায়রনমেন্ট, যে কোনো জায়গা থেকে শিখবো, ঠিক আছে? কেউ যদি তোমাকে বলে যে ভাই তুই তো ওখান থেকে শিখেছিস এই জন্য তুই পারছিস, আরে ভাই শেখাই তো, শিখবো না কেন? ঠিক আছে, এটা তো তোর রেডি থাকবে। চলে আসি, তাহলে কি বললো যে থ্যাংক ইউ স্যার, স্টুডেন্ট বলছে থ্যাংক ইউ স্যার, your encouragement always motivates me to learn, to improve my English, to learn my English। কোনো অসুবিধা নেই। টিচার কি বলছে? keep reading, পড়তে থাকো, keep listening, শুনতে থাকো, and keep speaking English every day। তাহলে কি বলছে টিচার দেখে? keep reading, keep listening, keep speaking English every day। অতএব ইংলিশটা না বললেও চলবে, কারণ ইংলিশটা আন্ডারস্টুড আছে। তাহলে কি বলছে? keep reading, keep listening and keep speaking every day। আরেকবার বলছি, keep reading, keep listening and keep speaking every day। এটা হচ্ছে 3 pillars। Actually English there are 4 pillars। If you really learn English, then there are 4 pillars। Then there are how many pillars? 4 pillars। And what are they? First is listening. Second one is reading. Third one is speaking. And fourth one is writing। ঠিক আছে, 4খানা পিলার আছে। এই 4টে পিলারের উপরে ইংলিশ দাঁড়িয়ে থাকে। এই 4টে পিলার যদি কেউ প্রতিদিন ফলো করে, তার সবশেষ সবথেকে ফাস্টেস্ট ইংরেজি শিখতে পারবে, ফাস্টেস্ট। কিন্তু সবার আগে লিসেনিং, দ্বিতীয় নম্বরে রিডিং। If you don't listen to others, then you can't speak. Then your sentence structure, stock of words, stock of sentence structures will be limited হয়ে যাবে। To broaden your knowledge, you have to listen to others। আর একজনকেই শুধু না, 6 মাস একজনকে শুনলাম, পরের 6 মাসে চেঞ্জ করবো, কারণ ওর কাছ থেকে যেটা নেওয়ার আমার হয়ে গেছে, নেক্সট মুভ করবো, পরের 6 মাস আরেকজনের থেকে, পরের 6 মাস আরেকজনের থেকে, এই অনুসারে চলবো। তখন কি হয়ে যাবে? কারণ প্রতিটা টিচার আলাদা আলাদা ধরন আছে, আর সেগুলো যখন সবকিছু নেওয়া হয়ে যাবে, তখন ওটা যথেষ্ট গুড এনাফ তোমাদের কাছে নলেজ চলে আসবে। বুঝাতে পারলাম? কিন্তু যখনই ফলো করবো, যেন ব্লাইন্ডলি ফলো করি। তাহলে কি কি জিনিস আছে আমরা আরেকবার দেখি। দেয়ার আর হাউ মেনি পিলার্স আর দেয়ার? 4 পিলার্স। আর প্রথম আর সবথেকে স্ট্রং পিলারের নাম লিসেনিং। সেকেন্ড ওয়ান ইজ রিডিং। থার্ড ওয়ান ইজ স্পিকিং। So what's the importance of speaking? Because I'm listening to others, reading, and so what's the reason that I have to speak now? After listening and reading, what's the necessary to speak? Speaker কি দরকার? স্পিকিং এর কি দরকার? একেবারে whatever I observe, whatever I learn, I have to use them, না? I have to use them. আর তোমরা এতদিন পর্যন্ত যারা ইংরেজি পড়েওছে আগে, তোমরা রিলেট করতে পারবে এতদিন যে ইংরেজি পড়েছি আর এবার যে ইংরেজি পড়ছি, তার মধ্যে তফাৎ মনে হচ্ছে। তফাৎটা হচ্ছে আগেকার ইংরেজি 2 দিন পড়লে তৃতীয় দিন আমি ভুলে যাই, কিন্তু এবারের ইংরেজি স্যার এবার একটু ভুলতে একটু বেশি সময় লাগছে। এবারে ইংরেজি একটু সহজে বলা যাচ্ছে না, কারণ এবার আরেকখানা জিনিস অ্যাড হয়ে গেছে, তার নাম হচ্ছে স্পিকিং। বুঝতে পেরেছি?
তার মানে স্পিকিং হচ্ছে যেটা আমাদের আউটপুট মেথড। একটা সবার প্রথমে ইনপুট আমরা করছি কার কার মাধ্যমে, হচ্ছে লিসেনিং এর মাধ্যমে আর হচ্ছে রিডিং এর মাধ্যমে। তার আউটপুটে কিছু দরকার আছে। প্রথম মাধ্যম কি হয়ে যাবে? স্পিকিং। সেকেন্ড কি হয়ে যাবে? রাইটিং। রাইটিং কেন স্যার? রাইটিং এর ব্যালেন্স তৈরি হবে। While speaking, you sometimes feel disbalance actually. That after subject we can't follow the plural verb or singular verb. Sometimes we use the singular verb instead of plural verb and vice versa. So we make some mistakes sometimes. And for maintaining the balance, we have to write. আমাদের কি করতে হবে? কিছু লিখতে হবে। কি লিখবো স্যার? What we are going to write? যেটা তুমি পড়েছো, what you have read, what you have read, what you have listened, what you have heard today, you have to write today after before sleeping, not after, before sleeping. And after waking up, you should make a plan that what I'm going to do today, especially the short routine. After waking up in the morning, you should think about the morning routine. ওই মর্নিং রুটিন করতে করতে গিয়ে কিছু সময় ফ্রি পাবে, সেই সময় ভেবে নেবে যে দুপুরের রুটিন, দুপুরে করতে করতে গিয়ে রাতের আর সন্ধ্যাবেলা করে নেবে, আর ওই রুটিন ফলো করবো। আর যখনই তুমি ফলো করবে and when you complete your routine, তখন কি হবে বলো তো? কনফিডেন্স grows. কনফিডেন্স will grow. কনফিডেন্স কি হবে? বৃদ্ধি পাবে। কনফিডেন্স কি হবে? বৃদ্ধি পাবে। এবার ধরো যে তুমি প্ল্যান করলে না, সকালবেলা আবার প্ল্যান করলে, দুপুরে করলে না, আবার হচ্ছে দুপুরে প্ল্যান করলে, রাতের বেলায় করলে না, কি হবে? রাতে ঘুমাতে যাওয়ার সময় your mind feel restless. You feel restless. Restless মানে কি জানি? মনটা আনচান করবে যে আজ ভাই সঠিক কাজ করিনি, আজ ভাই যে কাজটা করেছি ভালো লাগছে না, ভালো ফিল হচ্ছে না। তাহলে ভালো ফিলের পেছনে দেখো কি রাজটা লুকিয়ে আছে? হার্ড ওয়ার্ক, অনেস্টি, এই জিনিসগুলো লুকিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার আসছি। টিচার কি বলছে? টিচার বলছে, খুব অনেস্ট টিচার মনে হচ্ছে এনাকে দেখে। কিপ রিডিং, কিপ লিসেনিং and keep speaking every day, because consistency is the key of right to. কি এর সাথে যে প্রিপজিশন বসে সেটা হচ্ছে টু। কি এর সাথে যে প্রিপজিশন বসে সেটা কি? টু। এটাতে প্রচুর বার এটা শূন্যস্থান পূরণ এসে কি এর পরে শূন্যস্থান দিয়েছে। কি টু সাকসেস, কি টু ফ্লুয়েন্সি, whatever it is, it doesn't matter. তাহলে কি বলছিল টিচার? কিপ রিডিং, keep listening and keep speaking every day, because consistency is the key to success অথবা fluency. Consistency is the key to fluency অথবা success. তাহলে তুমি যখনই আজকের পরে ধীরে ধীরে তোমাদের লেভেল বাড়বে, slowly day by day our level is going to increase. Our level is going to increase. So at that time our activities also change. At that time our activities also will be changed at that time. So at that time, suppose I'm going to speak with some persons, some people, but not now. তখন যখন তুমি কারোর সাথে কথা বলবে ইংরেজিতে, যে কোনো জায়গায় হতে পারে সেটা, যখনই তুমি তখন বলবে, আর তখনই হতে পারে যে তুমি কাউকে সাজেশন দিচ্ছ। কি দিচ্ছ? সাজেশন দিচ্ছ। আর যখনই দিচ্ছ তখন তোমাকে এই কথাগুলোকে ইউজ করতে হবে, আর এই জন্য এটাকে কপি করে নাও। কেউ একজন বিগিনার্স আছে, এখন তোমরা বিগিনার্স, সেরকম একটা সময় থাকবে কেউ বিগিনার হবে, তোমরা তখন ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছাবে। There are some levels, there are some certain levels. The very first level is the beginner's level, then we can say in lower intermediate, then higher intermediate, then advanced, আর তারপরে হচ্ছে C2 level. C2 মানে নেটিভ স্পিকার আর কি। ঠিক আছে, এই কটা লেভেল, এর থেকে বেশি বাইরের লেভেলে আর যার দরকার নেই, এই পর্যন্ত হলেই হয়ে যাবে। এই পর্যন্ত হলে তোমার কথা কেউ বুঝতে পারবে না। ঠিক আছে,
C2 পর্যন্ত গেলে আর কেউ বুঝতে পারবে না। চলে আসি। তাহলে তখন আমাদের এই জিনিসগুলোকে কিন্তু ইউজ করতে হবে। কি বলবে তখন তুমি হয়তো টিচার হয়ে যাবে, তখন বলবে যে কিপ রিডিং, কিপ লিসেনিং এন্ড কিপ স্পিকিং every day because consistency is the key to fluency অথবা সাকসেস। তোমাকে এটা বারবার জিজ্ঞাসা করবে যে দাদা স্যার or brother, please could you please suggest me how can I develop my speaking, how can I develop my level, how can I learn this language in a very effective way, how can I become a very good speaker, how can I become a fluent and flawless speaker. Please suggest me, because what I observe that you are really an advanced speaker, so please give me some suggestion, please give me. এটা বলতেই পারে। আর যখন বলবে তখন তোমার তো অ্যান্সার জানা চাই। এই অ্যান্সার এখন থেকে রেডি হচ্ছে, এই অ্যান্সার এখন থেকে রেডি হচ্ছে। কেউ একবার আমাকে জিজ্ঞাসা করছিল যে স্যার একটা সন্তানকে মানুষ করবো কিভাবে। আমি বললাম যে সন্তানকে মানুষ করবে ছোট্টবেলা থেকে, যে সময় সবাই ভাবে ও কিছু বোঝে না, সেই সময় থেকে মানুষ করতে হবে, সেই সময় থেকে ওর ইংরেজি ওর কানে পৌঁছাতে হবে। কোন সময় স্যার? 3 মাস না, আফটার 3 মান্থস। কেন আফটার 3 মান্থস কেন? যখন মায়ের পেটেও আছে তখন থেকে বলা উচিত, যেটা আমি মনে করি, এটা আমার রিয়েল ফিলিংস। আর 3 মাস, একেবারে 3 মাসের পরে যদি কেউ করো, তারপরে তুমি তোমার সন্তানকে দেরি করে দিলে, ডিলে করে দিলে। ঠিক আছে? তুমি ভালো টিচার নও, তুমি ভালো ফাদার নও, তুমি ভালো মা নও। ঠিক আছে? শিক্ষার দিক থেকে, অন্য দিক থেকে আমি জানি না। তো তোমাকে কি বলতে হবে? তখন থেকে ছোট্ট ছোট্ট সেন্টেন্স ইউজ করতে হবে, ছোট্ট দেখবে যে 6 মাসে সে অল্প করে হচ্ছে একটুখানি মাঝে মাঝে একটু বসতেও পারে, হয়তো একটু এদিক ওদিকে ঘুরবে, খেলনা ধরবে, এরকম কেস করবে। তার মানে তার অ্যাক্টিভিটি বিশাল পর্যায়ে শুরু হয়ে গেছে, বিশাল লেভেলে শুরু হয়ে গেছে। দিস ইজ দ্য হাই টাইম that you have to speak, you must speak English before him or before her. If you don't do, then it's your fault. You are not a perfect father or a perfect mother. You can't become. বুঝতে পেরেছি কোন কোন জায়গায় আমাকে থিংকিং চেঞ্জ করতে হবে। আর আমরা প্রত্যেক আগামী প্রজন্ম দিকে হচ্ছে কিছু বছর পরে সবাই আমরা সন্তানের বাবা মা হব। সেই সময় এটা কিন্তু সন্তানের বাবা মা হয়ে গেল, ব্যাস আমার ছেলে ছেলে ছেলে, আমার মেয়ে মেয়ে, ওইটা কিছু না। দায়িত্ব দায়িত্ব যেদিন সন্তান হবে সেদিন থেকে সব থেকে ভালো যদি এখন থেকে হয়ে যায়, তার মানে ফাদার আর মাদার হওয়ার জন্য গুণাবলী থাকাটাও দরকারি। যেমন একজন শুনছিলাম যে সে তার সন্তানকে জন্ম দিয়েছে, কিন্তু তারপরে করে দেখার সেরকম টানই নেই। একবার শুনছিলাম এটা, মানে আমারই চেনা জানা একজন আর কি, যে সন্তানের প্রতি কোনো টানই নেই। সন্তান হচ্ছে থাকে হচ্ছে অন্য জায়গায়, বাবা থাকে অন্য জায়গায়। মানে সেটা কি করে পসিবল? How is it possible that without watching your son or daughter, is it possible? How is it possible? এটা পসিবল কি করে, এটা আমি বুঝতে পারলাম না। Because whenever I can't see Adi for a long time, I feel that something is missing. So এই যে ব্যাপারটা আছে, এই পিতৃত্বের যে ব্যাপারটা আছে বা মাতৃত্বের যে ব্যাপারটা আছে, এটা শুধুমাত্র এটা নয় যে খা খা খা, খাবার দিলাম শুধু খাইয়ে যাচ্ছি, রাতে খা এক থালা ভাত, তবেই তো শক্তিশালী হবে। এটাই বাবা আর এটাই মা, এটাই বাবা আর এটাই মা। শুধু খাবারের দিকে আমি নজর রাখবো। খাবার মানে কি? খাবার মানে শুধু ভাত এক থালা দিয়ে দিলাম, খাবার হয়ে গেল? কি রকম হওয়া উচিত? ফাদারহুড আর মাদারহুডের জন্য আমাদেরকে প্রপার শিক্ষা নেওয়া উচিত, যে আমাদের প্রতিটা যে খাবার কিরকম ব্যালেন্স টাইপে দেওয়া উচিত, প্লাস এডুকেশন দিক থেকেও। তবে কেউ প্রপার তুমি ফাদার হওয়ার যোগ্য অথবা মাদার হওয়ার যোগ্য, না ছাড়া নাও, যেটা আমি ফিল করি। তাহলে বুঝতে পারছি শুধু আমার চাকরির জন্য নয়, শুধু আমার নিজের জন্য নয়, আপকামিং আমাদের যে আসবে তাকে আমি বিশাল বড় করে তুলবো, এত বড় করবো, আর যেন ন্যাচারালি হয়, এফোর্ট দিয়ে যেন না হয়, যেন সে না বুঝতে পারে
যেমন আমাদেরকে ছোটবেলায় কি হয়েছে, এই পড় পড় পড়, 6টা বাজে পড়। তো পড়াটা খুব যেন চাপ হয়ে গেছিল, স্পেশালি আমার জন্য একটা বার্ডেন। যখনই স্কুলে গিয়েছি স্কুল থেকে পালিয়েছি, নাম প্রেজেন্ট হতো পেছন দিয়ে পালিয়ে যেত। রিজনটা কি? কারণ ভালো লাগতো না ভাই। রিজনটা কি? ভালো লাগতো না, পড়াতে পারতে না, তাই পরিষ্কার ঠান্ডা। কোনোদিন ইন্টারেস্ট দিতে পারোনি, কোনোদিন এটাই বোঝাও যে পড়লে কি হয়, এটা তো বোঝাতে হবে যে পড়লে কি হয়। কোনো রিজনই নেই, কোনো উদ্দেশ্য নেই, পড় বই থেকে। কি পড়বো? ভালো লাগবে? লাগবে না। সুতরাং তোমাকেই লক্ষ্যগুলোকে আগে দিতে হবে, তোমাকে নিজেকেও বুঝতে হবে যে আমার কি লক্ষ্য আছে, ঠিক আছে? তারপরে গিয়ে পড়ার কোনো কি আসবে, গোল আসবে, যে আমি কেন করছি, হোয়াটস দ্য রিজন দ্যাট আই এম লার্নিং। কি রিজন আছে লার্নিং? কোনো রিজনই নেই, নো পারপাস। তাহলে তুমি কি করে লার্ন করবে? আর লার্নিং আর মন থেকে করতে পারবে? পারবে না, বার্ডেন ফিল হবে, ঠিক আছে? তাহলে 60 নাম্বার একটা বুঝতে পেরেছি আমরা, 61 আসছি। এবার দেখি কি বলছি। বলছে প্লিজ রাইট, টিচার বলছে প্লিজ রাইট today's new vocabulary words in your notebook. আরেকবার, তারপরে স্যার, maybe স্যার taught some new vocabularies, স্যার কি করেছে, নতুন vocabulary হয়তো পড়িয়েছে, এই জন্য স্যার কি বলছে, প্লিজ রাইট today's new vocabulary, উচ্চারণ করো, নিউ vocabulary vocabulary words in your notebook neatly and দুই দিকে হাত দেখাচ্ছি, ঠিক আছে? neatly এই পর্যন্ত আমরা স্টপ দেব। আরেকবার বলছি, বলছে প্লিজ রাইট today's new vocabulary words in your notebook। স্যার এটা একটু বড় মনে হচ্ছে। Please write today's new vocabulary. Please write today's new vocabulary words. এটা সাইজ। Please write today's new vocabulary words. কোথায়? In your notebook. কিভাবে? Neatly. Neatly মানে পরিষ্কার করে লেখো। And এবং leave মানে ছাড়ো। কি ছাড়বে? A small space. A small space. একটা স্মল স্পেস মানে কি? স্মল স্পেস মানে কি? একটা ফাঁকা জায়গা ছাড়ো। লিভ মানে ছাড়ো। A small space, একটা ফাঁকা জায়গা ছাড়ো। কোথায় ছাড়বে? After each word. each এর পরে কিন্তু ওয়ার্ডস নয়, ওয়ার্ড। যেমন each and every, একটু আগেই আমি তোমাদেরকে মেনশন করলাম, after each and every we should use the singular or plural? সিঙ্গুলার। এই জন্য কি আছে each এর পরে? ওয়ার্ড, নট ওয়ার্ডস ফর ইটস মিনিং। কি সুন্দর সেন্টেন্স এটা দেখো। আজকের পরে তুমি ছোট ছোট বাচ্চাদেরকে অনেকে পড়াও, যখন তুমি ওদেরকে বলবে যে এটার পরে একটু জায়গা ফাঁকা রাখবে, এইটার পরে একটু জায়গা ফাঁকা রাখবে, আজকের পরে এটা ইউজ করে নিও কিন্তু। প্লিজ লিভ a small space. Please leave a small space after each word. Please leave a small space after each word. কেন? For its meaning. For its meaning. Sir, যদি স্টুডেন্ট জিজ্ঞেস করে why sir, why should I leave a small space after each word? What's the reason sir? তখন বলছে for its meaning, because you have to write the meaning, otherwise you may forget the meaning of this word. So that's why please write it, and that is the reason you should leave a small space. You should leave a small space after each word. তার মানে এটাকে গ্র্যাব করব, এটাকে বলবো কিন্তু আমাদের ছোট বাচ্চাদেরকে। এটা ভাববে না কেউ আজকের পরে যে আমারও স্টুডেন্ট তো ইংরেজিতে খুব কাঁচা, আমি ওকে কি করে হচ্ছে যদি বলি ওর কোনো কাজেই লাগবে না। তাহলে সেম ভাবলে কিন্তু আমাকেও ভাবতে হতো, আর আমি কিন্তু তোমাদের ইংরেজি পড়াতে পারতাম না। মনে রেখো, ওরাও যেটা জানে তোমরাও কিন্তু শুরুতে সেটাই জানো। বোঝাতে পারলাম? যদি আমরা শিখি তাহলে ওরা আমাদের থেকে কুইক শিখবে। আরেকবার কথাটা বলে দিচ্ছি, আমরা যে পেসে শিখবো ওর থেকে ওরা কুইক শিখবে, কারণ দে আর কুইক লার্নার্স আমাদের থেকে। মনে থাকবে
ব্যাপারটা? তার আজকের পরে যারা যারা স্টুডেন্ট পড়ায় তারা যখন বেঙ্গলি ইউজ করছে তার সাথে সাথে ইংলিশও ইউজ করবো, কিন্তু মনে থাকে জানো, ঠিক আছে? আর এটা ইউজ করতেই হবে, ওদেরকে শেখাতেই হবে, এটা মাথায় রাখবে। তাহলে এবার আমি হচ্ছে ধীরে ধীরে করে পুরো সেন্টেন্সে আসছি। আজকের নতুন শব্দগুলো তোমার খাতায় সুন্দরভাবে লেখো, আজকের নতুন শব্দগুলো তোমার খাতায় সুন্দরভাবে লেখো। তাহলে লেখো, প্লিজ রাইট today's new vocabulary words in your notebook। কিভাবে লিখবো? এবং এবং a small space after each word and for its meaning। সুন্দর, ভালো হয়েছে, আশা করছি বুঝে গেছো। পরেরটা আছে, yes sir, should I also write an example sentence for each new word to remember it better? দেখো কি এবার স্টুডেন্ট আরেক ধাপে গিয়ে টিচার বলছিল প্লিজ প্লিজ লিভ আ স্মল স্পেস এর কথা বলছিল, আর এবার স্টুডেন্ট আরেক ধাপে গিয়ে গেছে, আরেকটু উঁচু ভাবছে, আরেকটু বেশি ভাবছে, আরো সিরিয়াসও। সে বলছে স্যার শুড আই অলসো রাইট, আমার কি আরো লেখা উচিত? কি লেখা উচিত? an example sentence for each new word। প্রতিটা নতুন শব্দের জন্য কি আমার একটা এক্সাম্পল লিখে রাখা উচিত? টু রিমেম্বার ইট বেটার, যাতে আমার এটা আরো ভালোভাবে মনে থাকে, আরো ভালোভাবে ইংরেজি কি টু রিমেম্বার ইট বেটার। তাহলে তুমি কি বলবে? তোমার স্টুডেন্টদেরকে তুমি বলবে যে প্লিজ রিড দিস প্যাসেজ or read this part at least 3 times। তুমি তোমার স্টুডেন্টকে বলবে, এটা বলবে কি বললে? প্লিজ রিড দিস প্যাসেজ or please read this part at least for 3 times because if you do it you can remember it better, you can remember it better। যদি তুমি এটা করো তবে তুমি কিভাবে মনে থাকবে? এটা আরো ভালোভাবে তোমার মনে থাকবে। আর তখনই তাকে কি বলবো? আরো ভালোভাবে ইংরেজি বেটার, রিমেম্বার ইট বেটার, টু রিমেম্বার ইট বেটার। ঠিক আছে, আরেকবার আমি পড়ছি। স্টুডেন্ট বলছে স্যার আমার কি আরো আমার কি হচ্ছে একটা এক্সাম্পল সেন্টেন্স লেখা উচিত নতুন নতুন শব্দের জন্য? তাহলে কি বলবো? উচিতের সময় সবসময় বলবো শুড। যখন আমরা উচিত কথাটা আসবে না, যেমন আমি বললাম যে তোমাদের জল খাওয়া উচিত, ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। তোমাদের সকালবেলায় এক্সারসাইজ করা উচিত, ইউ শুড এক্সারসাইজ এভরি ডে অর ইন দ্য মর্নিং, এভরি মর্নিং। তারপরে যদি বলি তোমাদের লেখা উচিত, ইউ শুড রাইট। তোমাদের বই কেনা উচিত, ইউ শুড বাই বুকস। ঠিক আছে, সেরকম ভাবে। এবার কি বলছে যে স্টুডেন্ট বলছে স্যার আমাদের কি নতুন শব্দের জন্য একটা করে কি এক্সাম্পল সেন্টেন্স কি লেখা উচিত? এটা কি লিখবো? তাহলে এটাকে কিভাবে বলবো? yes sir, should I also write? yes sir, should I also write? কি লিখবো? an example sentence for each new word to remember it better, to remember it better। এটা একটু হার্ড মনে হলো, এই সেন্টেন্সটা বলো তো দেখি। yes sir, should I write, should I also write, should I also write an example sentence for বলো for each word to remember it better, to remember it better। That's an excellent idea, এটা খুব সুন্দর idea because writing example sentences helps you, সাহায্য করবে remember new words for a much longer time। তুমি যদি এক্সাম্পল সেন্টেন্স লেখো তবে ওই ওয়ার্ডটা মনে রাখতে এক্সাম্পল সেন্টেন্সটা আরো
সাহায্য করবে অনেক অনেক বেশি সময়ের জন্য। অনেক বেশি সময়ের জন্য ইংরেজিটা দেখে নাও, ফর আ মাচ লঙ্গার টাইম, ফর আ মাচ লঙ্গার টাইম, ফর আ মাচ লঙ্গার টাইম, অনেক দীর্ঘ সময়ের জন্য। সাপোজ তুমি এটা বললে, ইফ ইউ ফলো দিস প্রসিডিউর, ইফ ইউ ফলো দ্য প্রসিডিউর, তুমি যদি এই প্রসিডিউরটা যদি ফলো করো, ইউ ক্যান রিমেম্বার ইট ফর আ মাচ লঙ্গার টাইম। তাহলে তুমি যদি এই প্রসিডিউর ফলো করো, তাহলে তুমি এটা কোন সময়ের জন্য মনে রাখতে পারবে? ফর আ মাচ লঙ্গার টাইমের জন্য। ঠিক আছে? আরেকবার আছে, বলছে দ্যাটস অ্যান এক্সেলেন্ট আইডিয়া। এটা খুব ভালো আইডিয়া, বিকজ রাইটিং এক্সাম্পল সেন্টেন্সেস, helps you, writing example sentences helps you remember the new words for a much longer time, for a much longer time. আরেকবার আসছি, মনে করার জন্য আরেকবার পড়ছি আমরা এটাকে, সবাই মিলে পড়ি। That's an excellent idea, because writing example sentences help you remember new words for a much longer time. আচ্ছা, এবার যেটা হলো, এটা না একই লেভেলে করে আমরা হচ্ছে বেরোলাম। একই লেভেল ছিল, লেভেল মানে আমি বলছি একসাথে বলেছি। আমাদের টোন পুরোপুরি হচ্ছে একসাথে ছিল, আমাদের টোন পুরোপুরি একসাথে ছিল, কোনো রেইজ বা কোনো কিছু নিচে নামেনি। ঠিক আছে, আমি পড়ছি করে নেবে। That's an excellent idea, because writing example sentences helps you remember new words for a much longer time. কোনো জায়গাতে I raise my voice, কোনো জায়গাতে I raise my voice. It's very important. It's very important. Raising your voice is very important, and sometimes you should lower your voice. আর আমি ওটা শেখাবো আজকে নয়, আজ থেকে মোটামুটি বছরখানেক পরে যদি এই ব্যাচ চলে তবে কি শেখাবো যে when should I raise our voice and when should I lower my voice. I will teach you everything. ঠিক আছে, আমি তোমাকে শেখাবো যে প্রোনাউন্সিয়েশন কিভাবে করতে হয়, কিভাবে করে একটা ওয়ার্ডের অ্যাকচুয়াল গ্রামার কি আছে, এই জিনিস শেখাবো। কিন্তু আজকে নয়, এখন অনেক লং জার্নি এই জিনিসের। তবে মাঝে মধ্যে করে আমি বলবো যে এই ব্যক্তির নাম এটা, এই ব্যক্তির নাম এটা, এখন ধীরে ধীরে আসবো। এখন তো আমাদের অনেক জার্নি বাকি, সবে আমরা হচ্ছে ট্রেনে বসেছি। ঠিক আছে, যেতে হবে লন্ডনে। চলে আসি, আরেকবার আসি। এবার আমি পড়ছি মন দিয়ে শোনো। That's an excellent idea. That's an excellent idea, because writing example sentences helps you remember new words for a much longer time. For a much longer time. তবে গিয়ে কাজ দেবে ধীরে ধীরে করে। ঠিক আছে, তবে গিয়ে যে স্পিকার আছে সামনে, সে ভাববে যে না, এ ঘষা মাজা স্পিকার, এ নরমাল স্পিকার নয়, ইজ নট আ নরমাল স্পিকার, হি ইজ কি বলতে পারি এক্সপেরিয়েন্সড, কোহেরেন্ট, আর্টিকুলেট স্পিকার। ঠিক আছে, তখন গিয়ে একে বলতে পারি। অথবা সে তোমাকে হি মে কনসিডার ইউ লাইক আ নেটিভ স্পিকার, লাইক আ নেটিভ স্পিকার। ঠিক আছে, তাহলে এবার এই সেন্টেন্সটাকে ভালো করে মনে মনে বলে নাও তো, কারণ আমি এখনই জিজ্ঞাসা করবো এটা। আচ্ছা, আমি যে স্টার্ট বলবো তোমরা স্টার্ট করবে। চলো স্টার্ট। আরেকবার পড়ে নিই আমরা।
কোনগুলো একসাথে বলবো সেটাকে আমি একটু বলে দিচ্ছি, তোমরা এরকম ভাবে কেউ বলবে না। That's an excellent idea because writing example sentences helps you remember new words for a much longer time. এটা নয় কিন্তু, ঠিক আছে, মন দিয়ে দেখো কি। That's an excellent idea pause because হালকা pause, ওর থেকে কম pause কিন্তু হালকা pause, লেজার pause because writing example sentences, don't pause নেই, writing example sentences হালকা pause এর দিকে যাচ্ছে, helps you remember new words, দেখো new words এর মধ্যে কোনো pause নেই, যেমন হচ্ছে helps you, helps এর পরে কোনো pause না দিলে চলবে কারণ ডাইরেক্ট অবজেক্ট ওটা, helps you কি করতে remember new words for a, আর কোনো pause নাই, much longer time, much longer time, much longer time. বুঝতে পারছি কিছু ব্যাপারটা, একবার বলছি। That's an excellent idea because writing example sentences helps you remember new words for a much longer time. কিছু বুঝতে পারলাম? চলো স্টার্ট করি আমরা, আগে দেখে করো বলো। For a much longer time, বেশি সময়ের জন্য। স্টুডেন্ট কি বলছে? Thank you for the suggestion. উচ্চারণটা করবে suggestion, সাজেশন নয়। যেহেতু এই ওয়ার্ডটা আগে পাইনি, এবার পেয়ে গেলাম, এবার থেকে আমরা এই উচ্চারণে রাখবো, ঠিক আছে? সাজেশন রাখবে। Suggestion, suggestion, suck, 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 S-U-G, suck. এই উচ্চারণটা আমরা রাখবো, ঠিক আছে? অনেকে উচ্চারণ করতে পারে, শোনো শোনো, সাচ উচ্চারণ অনেকে করতে পারে, ঠিক আছে? সাচ জেস্টার ওটাও চলবে, কিন্তু আমরা এটা করবো না, আমরা কি করবো? সাজেশন, 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 মনে থাকবে এটা, এই উচ্চারণ রাখবো আমরা, এটা প্রফেশনাল শোনাবে, it looks professional, ঠিক আছে? এই জন্য এটা কেন বলবো সাজেশন, ঠিক আছে? Thank you for the suggestion, sir. I will follow this method. I will follow this method. উচ্চারণ করো method. Method নয়, method. Method. From today. Today. ঠিক আছে? আরেকবার বলছি। Thank you for the suggestion, sir. I will follow this method from today. চলো বলো এবার। ওইটা উচ্চারণটা করবে কি? S-U-G যেটা। Suggestion. ঠিক আছে? সাজেশন না কিন্তু সাজেশনের অরিজিনালিতে রং প্রনাউন্সিয়েশন, এটা রং। আর ভুল তো পড়বই, কারণ আমাদের টিচারই তো এরকম শিখিয়েছে, কারণ আমাদের টিচারকেও এরকমই শেখানো হয়েছিল, তাহলে ভুল তো পড়বই, ঠিক আছে? পরেরটা আছে, টিচার কি বলছে? টিচার বলছে ভেরি গুড, small daily habits often bring the biggest মানে সব থেকে বড়, আর যখনই biggest, largest, smallest এই টাইপের জিনিসগুলো থাকবে তার আগে কিন্তু আর্টিকেল দা বসবে, কি বসবে? দা বসবে। এই ধরনের এরর কানেকশন কিন্তু দেখা গিয়েছে, ঠিক আছে? লার্জেস্ট, টলেস্ট, দা টলেস্ট, দা বিগেস্ট, দা স্মলেস্ট, ঠিক আছে? আরেকবার আছে ভেরি গুড স্মল ডেইলি হ্যাবিটস, এর মানে কি? স্মল ডেইলি হ্যাবিটস মানে কি? স্মল স্টার্ট
স্টার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদিনই তুমি ভাবে যে আজকে আমি এমন পড়া পড়ব, তাহলে কিন্তু হবে না। আমাদের কি করতে হবে? স্মল স্টেপস। These are the important. Small steps is very important thing. তবে কি বলছে? স্মল ডেইলি হ্যাবিটস প্রতিদিন করো, ছোট ছোট হোক কিন্তু প্রতিদিন করো। এই জন্য আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে প্রতিদিন নাকি মাঝে মধ্যে? যে মাঝে মধ্যে তার কাজ 20, 30, 40% কাজ করবে, যে প্রতিদিন করবে কিন্তু 30 মিনিট করবে তার কাজ দেবে। এই জন্য আমি এত স্ট্রিক্টলি আছি অনলাইন ক্লাসে হচ্ছে সন্ধ্যাবেলা যেটা তোমাদের হয়। ওই চর্চাটা থাকলেও যদি তোমরা ইংরেজিতে কথা বলো, ওই চর্চা তোমাদেরকে অনেকটা ফ্লুয়েন্ট করে দেবে, ফ্ললেস করে দেবে। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। তো ছোট ছোট ডেইলি হ্যাবিটস, সন্ধ্যাবেলার ওটা অনেকের হ্যাবিটসে পরিণত হয়েছে, আমার বিশ্বাস এটা। অনেকের মনে হয় না যে এই সমস্যাটা বাজবে করছে, আর যার হয়ে গেছে তার এটা তৈরি হয়ে গেছে হ্যাবিটস, তার এই হ্যাবিট তৈরি, তাহলে এটা তার স্মল হ্যাবিট। তাহলে কি বলছে? স্মল হ্যাবিটস often বললেও চলবে, স্মল হ্যাবিটস often bring the biggest improvements. Small habits প্রায় কি নিয়ে আসে? বিগেস্ট ইমপ্রুভমেন্ট আনছে। এর থেকে বেশি বড় ইমপ্রুভমেন্ট হতে পারে না, এর থেকে বেশি চেঞ্জ আমরা ইমপ্রুভ নিজেকে আর করতে পারবো না এর লার্নিং এর ক্ষেত্রে। তাহলে লার্নিং শেখার জন্য আমার কি হচ্ছে? বিগ স্টেপ দরকার আছে একবারে, নাকি স্মল হ্যাবিট দরকার আছে? স্মল স্টেপস। আমাদের স্মল স্টেপস দরকার আছে। স্মল স্টেপস মানে স্যার প্রতিদিন হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়বো, প্রতিদিন রিভিশন করবো, কোনোদিনও নতুন কিছু করতে যেও না অনলাইন, প্রতিদিন রিভিশন। তোমরা সামার সিজনের রিভিশন করছো না, তোমরা উইন্টার রেইনি রিভিশন করছো না, ওদের ভোকাব রিভিশন করছো, তোমরা অনলাইন ক্লাসে করবে না। তুই ভাবছো আমি নতুন শিখবে, মানে তো হয়ে গেছে, কি হয়ে গেছে? ইউজ করতে পারো? Can you use all of the words in your daily life? I don't think so. You can't use. When you feel that I am able to use all the words that I have learned, then you can move forward. Only then you can start something new. Otherwise, you should revise. মনে থাকবে ব্যাপারটা? তাহলে কি বলছে? ভেরি গুড টিচার বলছে স্মল ডেইলি হ্যাবিটস often bring the biggest improvements in learning. চলো পড়ো তো দেখি। Very good. Small daily habits often bring the biggest in learning, হ্যাঁ? In learning, of learning, in learning. মনে থাকবে তো? তাহলে মানেটা কি ছিল? ছোট হ্যাবিটস ব্রিং করে, ব্রিং মানে আনে। এই ওয়ার্ডটাকে সাধারণত আমরা ইউজই করি না। ইউজ করি যেমন আমরা বলতে পারি অনেস্টি ব্রিংস হ্যাপিনেস, বলতে পারি অনেস্টি ব্রিংস পিস। ঠিক বলছি? হয়তো অনেস্টি ব্রিংস পিস, এটা কি ঠিক আছে? দেখো সেন্টেন্সটা গ্রামাটিক্যালি অনেস্টি মানে কি? সততা। কটা সততা আমাদের কাছে আছে? সবার কাছে। ওটা স্যার আনকাউন্টেবল, গোনা যাবে না। তাহলে সততা যেহেতু গোনা যাবে না, তার মানে মন দিয়ে শুনবে, আমি কিন্তু গ্রামারের পয়েন্ট অফ ভিউ বলছি। যেহেতু গোনা যাচ্ছে না, তাই এটাকে আমি সিঙ্গুলার হিসাবে ট্রিট করব। কি হিসাবে? সিঙ্গুলার। আর যেহেতু সিঙ্গুলার হিসাবে ট্রিট করব, তাই যে ভার্ব আসবে, ভার্বটার সাথে কি আমি এস যুক্ত করব? এস যুক্ত করব। আর যেহেতু এস যুক্ত করব, তাই কি এবার আমি ব্রিং ভার্বটাকে আমি আনছি, ব্রিং ভার্ব। তাহলে দেখো ব্রিং ভার্ব ইউজ করছিলাম না, এবার যেন করি অল্প করে। অনেস্টি ব্রিংস কি ব্রিং করে? পিস, হ্যাপিনেস। মনে থাকবে? তুমি যদি এই সেন্টেন্স ইউজ করো কারোর সাথে, সে ভালো থাকবে সামনের জন্য, তার হ্যান্ডস কি হবে? শেক হবে। His or her hands shake. While speaking, সবাই বাপরে বাপ, he is a very good speaker. How can I speak? হবে কি হবে না? সাপোজ ধরলাম যে কেউ আহিদুল ধরলাম যে কারোর সাথে কথা বলবে ইংরেজিতে, আর যে ইংরেজি জানেই না সেরকম, আহিদুল কি ফিল করবে? How does he feel? Confident. আহিদুল দাঁড় ইংলিশ কাকে বলে তোকে দেখাচ্ছে, আই বস। মানে যেমন হচ্ছে বুদ্ধদেব বলছিল, আরামসে রিল্যাক্সে বলছিল, কিন্তু সব থেকে দেখলাম যে সাহস এবং কারেজ স্ট্যাটাসে দেওয়া। এটার জন্য কারেজ দরকার বুদ্ধদেব।
যেটা তুমি দেখিয়েছো, that you have shown the courage সবার মধ্যে থাকে না, ঠিক আছে, কারেজ তুমি দেখিয়েছো, এটার জন্য মানে হচ্ছে আমি অ্যাপ্রিসিয়েট করলাম কারেজ, ঠিক আছে। যাদের মধ্যে কারেজ, যেমন আমি যখন বলেছিলাম ওই যে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে হচ্ছে তোমরা একটু স্ট্যাটাসে দিও, অনেকে দিয়েছিল, ওটার নাম কারেজ, ওটার নাম হচ্ছে কারেজ। স্যার কিছু বলেছে, স্যারের কথাটাকে ফলো করব, সেই জিনিস ওটা, ঠিক আছে, এগুলো খুব দরকার জীবনে। তো যেটা বলছিলাম যে যদি আমার সামনে আমার লোয়ার কেউ থাকে, লোয়ার ব্যক্তিত্ব কেউ যদি থাকে, সেই সময় আমরা কেমন ফিল করবো? কনফিডেন্ট। কিন্তু আমার সামনে কেউ আছে যে আমার থেকে ভালো স্পিকার, he can speaks like a pro, he can speak like a pro, so at that time we feel underconfident, so at that time our mind goes blank, আমাদের ব্রেন সর্বদা পুরো মানে হচ্ছে যেটা ভাবছে আসছেই না কিছু, our mind goes blank। তারপরে হচ্ছে suppose we are going to say something and at that time we get stuck, আমরা stuck মানে আটকে যাওয়া, আমরা হচ্ছে আটকে যাবো, আমাদের কথা মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তো এটা ন্যাচারাল। সো এই জন্যই বলা হচ্ছে যে জিনিসটা আমাদের এখন থেকে ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে কারেজকে। কে ছোট কে বড়, যে আজ বড় সে কি আগেও কি ছোট, আগেও কি বড়ই ছিল, একেবারে ইনিশিয়াল স্টেজে কি বড় ছিল? যারা কে বেশি আমাদেরকে ফান অথবা কে বেশি আমাদের মক করবে, কে বেশি ক্রিটিসাইজ করবে, জানো? যে মিডলে আছে, যে মিডল কে ক্রিটিসাইজ করবে, তোমার ইংরেজিতে কে ক্রিটিসাইজ করবে, বলো দেখি, কে ক্রিটিসাইজ করবে? যে সবে মিডল ইংরেজি শিখেছে, অথবা যে পেসিমিস্ট মানে যে নেগেটিভ সাইড দেখে, অপটিমিস্ট মানে যে পজিটিভ সাইড দেখে, তাহলে যে পেসিমিস্ট ব্যক্তিত্ব, অথবা যে ইন্টারমিডিয়েট লেভেলে আছে, যে সব ইংলিশ শিখে মিডল পর্যায়ে আছে, সে তোমাকে কল করবে ওটা। তৃতীয় নম্বর ব্যক্তি আছে যে জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারেনি, ফেলিয়ার পারসন। এই তিনজনের তোমাকে হচ্ছে ক্রিটিসাইজ করবে খুব বেশি। আর একজন যে জেনাস ফিল করছে, জেনাস ক্রিটিসাইজ করবেই, সে তোমাকে ডিমোটিভেট করবেই, ঠিক আছে, অলওয়েজ এটা হচ্ছে করার চেষ্টা করবে। এবার দেখো আমি যে ব্যক্তির কথা বলছিলাম যে ইন্টারমিডিয়েট লেভেলে আছে, ইন্টারমিডিয়েট মানে মিডল লেভেল, সে বিগিনারটা ক্রস করে সবে ওখানে গিয়েছে, সে ওখানে যাওয়াতে সে এবার ভাবছে সে দুনিয়ার সবকিছু অ্যাচিভ করে নিয়েছে। এইবার কেউ যখন অল্প শব্দ করে ইংলিশ বলছে না, সে তখন অল্প শব্দ করে ইংলিশ সবে শিখছে, সে তো ভুল করবেই, আর তখন তার ভুল কেউ বলছে আরে ভাই তুই কি ইংরাজি বলছিস, সে তো করে হচ্ছে বোকা ইংরাজি বলছিস, সে হাসবে, সে ক্রিটিসাইজ করবে, সে মক করবে তোমাকে, বোঝাতে পারছে, সে ফান করবে তোমার ইংরাজি। তো সেই ব্যক্তি থেকে দূরে থাকতে হবে। আচ্ছা একটা জিনিস বলে যে একটা রিয়েল অ্যাডভান্স লেভেলে আছে, যে রিয়েল, যে নেটিভ স্পিকার, তার সামনে তুমি ইংরেজি ভুল বলছো, সে কি হাসবে? হাসবে না, কেন? কিন্তু মিটিং আমরাও তো এক সময় ওখানেই ছিল, ইন্টারমিডিয়েটও তো ওটাই জানে। তোমরা যে, আমি বলে দিচ্ছি, তোমরা যে চাকরি পাবে, চাকরি পাওয়ার পরে 1 বছর জানো কি হবে তোমাদের? তোমরা কোথায় থাকবে? বুঝতে পেরেছি, মাটিতে পা থাকবে, ঠিক ইন্টারমিডিয়েট লেভেলে এটা হয়, মাটিতে পা নেই, শূন্যে ভাসছে, সাইকেলও চালাচ্ছে মধ্যে শূন্যে, ইন্টারমিডিয়েট লেভেলে। অ্যাডভান্স লেভেলে আবার মাটিতে পা চলে আসবে, সেরকম 5 বছর পরে তোমাদের চাকরিতেও পা মাটিতে, মনে হয় এটা আবার কি লাইফ, এটাও তো সেই সেম কেসই চলছে, লাইফের কোনো পরিবর্তন নেই, শুধু পকেটে 30 আছে, 30 আসলেই হচ্ছে কিছুদিন পর আবার খতম, বাড়ির লোন, এই ওষুধ কেন, এই কেন, সেই কেন, ডিউটিতে যাও, গালাগালি খাও, এটাই তো জীবন, তখন আবার দাঁড়াবে, ঠিক ইন্টারমিডিয়েট লেভেলে এখানে চলে আসবে, বুঝতে পারছি? সুতরাং ওভারঅল এটাই বোঝা যাচ্ছে, যদি আমি কোনো মিস্টেক করি, আমার সামনে যদি বড় স্পিকার আসে, রিয়েল স্পিকার আসুক, ইন্টারমিডিয়েট আসুক, যে আসুক না কেন, whoever he is or she is, it doesn't matter. দেখি ম্যাটার করছে ওভারঅলে। কেন বলছি বারবার করে এই কথাগুলোকে ব্রেনের মধ্যে পুরো বিলিভ করা, আমার কথাগুলোকে
একবার বিলিভ করতে শেখো, কিছুদিন পরে আমি বিভিন্ন কিছু পরিবর্তন আনবো এখানকার, তখন তোমাদের এত হেল্প হবে যেন তোমরা ভাবতে পারছো না। ঠিক আছে, চলে আসো। তাহলে স্মল হ্যাবিটস, না আমি বলছি স্মল হ্যাবিটস আর ইম্পর্টেন্ট, more important or less important? More important than anything else. Anything else, যে কোনো কিছু থেকে হচ্ছে ওটা বেশি ইম্পর্টেন্ট। কোনটা? স্মল হ্যাবিটস। স্মল হ্যাবিটস যেটা লিখেছে দ্য বিগেস্ট ইমপ্রুভমেন্টস ইন লার্নিং, তাহলে ডেইলি স্মল হ্যাবিটস অফটেন ব্রিং, নিয়ে আসে, small daily habits often bring the biggest improvements in learning. সুন্দর সেন্টেন্স ইউজ করবে। এইবার টিচার কি বলছে দেখি। টিচার বলছে, did everyone complete the homework that I gave you yesterday? এই পর্যন্ত রাখবো, দেখি এই পর্যন্ত কি বলছে। Did everyone complete the homework that, বলছে did everyone complete the homework? সবাই কি হোমওয়ার্ক কমপ্লিট করেছো? এবার স্টুডেন্টরা জিজ্ঞাসা করতে পারে, স্যার কোন হোমওয়ার্ক? এই কারণে টিচার এক্সট্রা ইনফরমেশন দিল। এক্সট্রা ইনফরমেশন দিয়েছে that I gave you yesterday, that I gave you yesterday। চলো একটুখানি বলো তো, খুব ইজি এটা। yesterday or অথবা is anyone still facing any difficulty, or is anyone still facing any difficulty? difficulty সাথে ফেস করো, difficulty আগে কাকে দেবো? ফেস কে দেবো। যেমন আমি জিজ্ঞাসা করতে পারি, are you facing any difficulties? are you facing any difficulties? are you facing any difficulties in your life? তার মানে তুমি কি কোনো কিছু ডিফিকাল্টিস ফেস করছো এই মুহূর্তে? তাহলে কাকে দেবো? ডিফিকাল্টির সাথে কোন ভার্বকে দেবো? ফেস। যেমন আমরা এটাও বলতে পারি, you have to face and overcome this stage, then you become a good speaker। তাহলে ফেস হচ্ছে আমার একটা ভার্ব, যেটা আমি কার আগে ইউজ করব? ডিফিকাল্টিস এর আগে। কার আগে? ডিফিকাল্টি। মনে রাখতে হবে এই কথাগুলো, আর হচ্ছে খাতাতে এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তবে কি ইজি হয়ে যাবে, তবে কি ছোট ছোট জিনিসগুলো ইজি হবে। তাহলে কি বলছে দেখে নি, did everyone complete the homework that I gave you yesterday? did everyone complete the homework that I gave you yesterday? কোশ্চেন মার্ক হয়ে গেল। অথবা অথবাতে যদি আবার ওখানে ওই পর্যন্ত বলো, তাহলে কোশ্চেন মার্ক যদি আরেকটু বাড়াও, তাহলে এবার হচ্ছে পরেরটা লেখো, or is anyone still facing? যেহেতু is আছে তাই ফেসিং, is আছে তাই ফেসিং, তার মানে এই মুহূর্তে কি কেউ ফেস করছো? যেমন যদি আর ইউ ফেসিং সামথিং, আর ইউ ফেসিং এনি ডিফিকাল্টিস, তার মানে এই মুহূর্তে কি কোনো কিছু ফেস করছো। যদি বলছো ডু ইউ ফেস এনি ডিফিকাল্টিস, তার মানে কি তুমি কি কোনো ডিফিকাল্টিস ফেস করো জীবনে? যখন আমি এটা বলতে পারি, while reading do you face any difficulties? পড়তে পড়তে কি কোনো ডিফিকাল্টিস ফেস করো? তার মানে কি এই ক্ষেত্রে আমি কি বলছি, তোমার পড়ার সময়, এটা তোমার ডেইলিকার হ্যাবিট জিজ্ঞাসা করছি, পড়ার সময় কি তোমার কোনো ডিফিকাল্টি লাগে? কিছু বোঝাতে পারছে তো ব্যাপারটা? আমি এই মুহূর্তের কথা জিজ্ঞাসা করছি, তাই ইজ লিখে আইএনজি দিয়েছি। Is anyone still facing any difficulty? বলো এটা দেখি। Is anyone still facing any difficulty? সবাই মিলে বলবে, আমি শুনতে পেলাম না। ডিফিকাল্টি, ঠিক আছে, পরেরটা আছে, ইজি ছিল, পরেরটা আছে। এবার একটা স্টুডেন্ট বলছে, I completed all the questions. I completed all the questions. I completed all the questions. The except মানে কি? ওটা ছাড়া। except মানে ওটা, except মানে হচ্ছে ছাড়া। আর একটা কি আছে? expect মানে হচ্ছে আশা করা। যেমন আমি বলতে পারি, I expect that you will read everything that I have taught you। বলতেই পারি এটা। অথবা এটার জন্য আমি বলতে পারি হোপও চাইলে বলতে পারি। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে expect আর এটা হচ্ছে
Accept. 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 Accept মানে ছাড়া। I can do everything. Acceptance. I can do everything. Whatever you want to say, you can tell me. আচ্ছা, একটা জিনিস দেখছিলাম যে তোমরা টেল ভার্ব দ্বারা একটা এরর করছো। টেলে যদি কোনো সময় টেল ইউজ করো, টেলের পরে অবজেক্ট রাখবে। যেমন হচ্ছে স্যার টোল্ড মি, স্যার আমাকে বলেছিল, আই টেল ইউ, আই এম গোইং টু টেল ইউ। তো টেলের পরে যেন কোনো অবজেক্ট থাকে। টেল যখনই বলবে না, এটা বলবে না যে আই টেল দ্যাট ইউ কাম, না না না, আই সে বলবে। যখনই টেল বলবো, টেলের পরে একটা পার্সনকে রাখবে, অবজেক্টকে রাখবে। যেমন দেখো, রাম শ্যামকে বললো, সে বলবে না টেল বলবে। বলো, রাম told শ্যাম, রাম told শ্যাম, কারণ কি আছে, শ্যাম আছে। যখন শুধু বললাম যে রাম বললো, এবার কাকে বলবে? রাম says অথবা রাম said, রাম said, রাম said। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল আসছি। বললাম যে টিচার বলেছিল আমাকে, told না said? told। কি হবে? told। কারণটা কি, অবজেক্ট আছে। টিচার বলেছিল যেটা পড়ার জন্য, কি হবে? said। কারণ কি নেই, অবজেক্ট নেই। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে যেটা আমি এক্সেপ্ট নিয়ে বলছিলাম, এক্সেপ্ট মানে কি স্যার, হচ্ছে ব্যতিক্রম, মানে হচ্ছে ওটা ছাড়াও। এক্সেপ্ট মানে কি স্যার, ওটা ছাড়াও। এক্সাম্পল আসছে, মন দিয়ে দেখো। I completed all the questions except, ছাড়া আমি সব কমপ্লিট করেছি, except একটা ছাড়া, কোনটা? the last one মানে লাস্ট প্রশ্ন। because I could not understand the instruction clearly, কারণ আমি ইনস্ট্রাকশনটাই বুঝতে পারিনি স্যার। তার আরেকবার আসছে দেখি, I completed all the questions, I completed all the questions except the last one because I could not understand the instruction clearly. চলো পড়ো দেখি। I completed all the questions except the last one because I could not understand. ঠিক আছে, ভালো হয়নি, মোটামুটি হয়েছে। There is no problem. There is no problem. কোনো অসুবিধা নেই, তুমি বুঝতে পারোনি, so it doesn't matter. No worries, no worries, চিন্তার কোনো ব্যাপার নেই। There is no problem, কোনো অসুবিধার কিছু নেই। Let's discuss, কি বলবে? Let's discuss the last question together so that everyone can understand it properly. So that everyone can understand it properly. চলো এবার আমি একবার বলছি, there is no problem, let's discuss the last question together so that everyone can understand it properly. So that everyone can understand it properly. চলো পড়ো তো দেখি। There is no problem, let us discuss the last question together so that everyone can understand it properly. আচ্ছা, so that আলাদা আলাদা নয়, কিন্তু so that মনে রাখবেন, so that ঠিক আছে, so that মানে তার জন্য। টুগেদার মানে কি, একসাথে। যেমন আজকে আমরা একসাথে লাঞ্চ করব, বলো। Today we will have lunch together. মানে আজকে আমরা লাঞ্চ কি করব, একসাথে করব, আমরা একসাথে খেলবো। We will play together. আমরা একসাথে পড়বো। We will study together. বৈশাখী বলছো তো? We will study together. পাশে আছো কিন্তু আমি শুনতে পাচ্ছি না, এইটা ব্যাপার। ঠিক আছে, পরেরটা আসছি। Thank you sir. এবার স্টুডেন্ট বলছে থ্যাংক ইউ স্যার। Your explanations always make difficult topics much easier to understand. এবার এখানে একটু বোঝানো আছে, না বুঝলাম না। এটা আমি একবার বলেও ছিলাম, যেমন হচ্ছে তুমি আমাকে হাসাও, ইংরেজি বলো।
You make me smile. You make me smile. সে আমাকে কাঁদায়। She made me cry. She Made me cry. সে আমাকে কাঁদায়। She made me cry. She Makes me এই ব্যালেন্স থেকে তো রাখতে বলেছে মেক নয় মেক্স। She makes me cry কেন cry cry মেকের পরে কোনো আইএনজি দেবে না। She makes me crying, she makes me playing ওরকম না। Always V0, always V0. She makes me cry, she makes me laugh, she makes me কি जो homework হতে পারে মা হোমওয়ার্ক করাচ্ছে টিচার হতে পারে ঠিক আছে। তাহলে যখনই কেউ কাউকে নিয়ে কিছু করাচ্ছে এটার জন্য আমরা কাকে ইউজ করবো মেক। মনে থাকবে এই ব্যাপারটা। চলো বলো মা আমাকে দিয়ে রান্না করে। মা মেক্স মি কুক, মা মেক্স মি কুক। সবাই মিলে কেন বলছো না এটা? চলো তাহলে আরেকটা বলো, এবার সবাই মিলে বলবে। স্যার আমাদেরকে দিয়ে লেখায়। আমাদেরকে বলেছে স্যার মেক্স আস রাইট, স্যার মেক্স আস এটা বলো। মা আমাদেরকে সবজি কাটায়। কাট ভেজিটেবলস অথবা চপ, চপিং দরকার নেই চপ ঠিক আছে চপ। এবার দেখি এখানে আসছে। Thank you sir, your explanations always যেন মুখটা ওপেন হয় always make দেখো your explanations তোমার explanation স্যার আপনার explanations স্যার আপনার যে explanations আছে এটা কি করায় দেখি make করায় কি করায় difficult topic কে করায় কি করায় much easier মানে কি আগে যতটা সহজ ছিল তার থেকে বেশি সহজ। তাহলে কি বলো much easier কি করতে to understand। তাহলে আরেকবার আসি স্যার your explanations always makes difficult topics much easier to understand বুঝতে পারলেন? আচ্ছা সাবলোরের নামে কিন্তু একটা কোম্পানি আছে না সাবলোর। চলে আসি পরের শব্দ I am happy to hear that। এবার স্যার সব একটু খুশি হয়েছে। যেমন তোমরা যখন আমার প্রশংসা করছিলে আমি খুব খুশি হচ্ছিলাম মনে হলো যে খাইয়ে দেবো, তার নিজেকে কন্ট্রোল করে নিলাম আমার খাওয়ালাম না এসে চলে আসি। সেরকম এই স্যারও হচ্ছে খুব খুশি হয়েছে তো বলছে I am happy to hear that। এবার স্যার কি বলছে যে I am happy to hear that তার মানে যখনই সিরিয়াসে আসছে এবার যখনই তুমি কারোর কথা শুনে মনে হচ্ছে যে আমি খুশি প্রকাশ করব, কাকে বলবো যে আমি সত্যি শুনে খুব খুশি হলাম, তখন এই ফ্রেজটা ইউজ করো I'm happy to hear that। এটা শুনে সত্যি খুব ভালো লাগলো, এটা শুনে সত্যি খুব ভালো লাগলো I'm happy to hear that, I'm happy to hear that। এটাকে রিপিট করে দেখি I'm happy to hear that। সাপোজ কোনো সময় এটাই আমি বলছি যেমন আজকে মর্নিং এ হচ্ছে আদির মধ্যে একটা নতুন একটা অভ্যাস ডেভেলপ করানোর চেষ্টা করছি, একটা স্মল হ্যাবিট আর কি ডেভেলপ করানোর চেষ্টা করছি যে সকালবেলায় ওঠো যোগার পরে তুমি হচ্ছে টেবিলস লেখো মানে হচ্ছে নামটা লেখো আর কি, তুমি নামটা লেখো। এই নামটা লেখাটা আমি নতুন হচ্ছে অ্যাড করছি। এবার আমি হঠাৎ একদিন শুনলাম যে বাবা আমাকে বলছে নিজে বাবা আমার নামটা করতে খুব ভালো লাগছে, বাবা নামটা করতে আমার হেভি লাগছে, মানে আমি তো সব পারছি, আমি তো 10 পর্যন্ত আমি হচ্ছে শিখেছিলাম কিন্তু আমি 11 পারছি 12 পারছি 13 পারছি আমি সব পারছি, আমি একাই পারছি। আমি কিন্তু ওকে শেখাইনি বা কিছু না, আমি ওকে জাস্ট একটা দুটো পয়েন্ট আর কি আমি ওর সাথে ডিসকাশন করছিলাম। ডিসকাশন পড়াতে বসিনি, ডিসকাশন করছিলাম। ছোটদের সাথে ডিসকাশনই করতে হয়, পড়াতে বসতে নেই, ডিসকাশন ঠিক আছে। তো এইবার ও আমাকে বলে বাবা আমি না আমার খুব হচ্ছে ভালো লাগছে, তো তখন আমি ওকে এই কথাটা বললাম I'm happy to hear that, I'm really happy to hear that।
অ্যাভয়েড করছিলে। কিছুদিন আগে কেউ যখন টেবিল তোমাকে লেখা ছিল তখন তুমি সেটাকে অ্যাভয়েড করছিলে, না না টেবিলের নাম শুনে একটু জ্বর জ্বর আসছে, যে করবো না লিখবো, ওটা তো আমার হবে না, মনে থাকবে না, এইরকম। কিন্তু স্মল হ্যাবিট প্রতিদিন কি হলো দেখো, প্রতিদিন ছোট্ট করে এই হ্যাবিটটাকে আমি এন্ট্রি করলাম আমার লাইফের মধ্যে। আর যখনই ওনার সাথে প্রতিদিন প্রতিদিন আমি ওকে কিছু বলিনি, আমি ওকে মুখস্থ করে দেবো বলতেই বলিনি, আমি ওর শুধু লিখবে আর একবার পড়বে, এটা তোমার ব্যাস, ব্যাস। এটা যদি প্রতিদিন আমরা করি তাহলে কি হবে নিজেরা বলি। আমি যদি প্রতিদিন লিখি আর তারপরে যদি আমি না দেখে যদি লিখি আর তারপরে যদি আমি প্রতিদিন একবার করে ওটাই পড়ি, তাহলে আমার কি হবে? 1 মাস পরে কি হবে, 2 মাস পরে, 6 মাস পরে, 6 মাস পরে কি হবে বলো? কারণ কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট। এইবার ওর কি হবে মনে মনে কি করে, আরে আমি আনতে পারতাম না এখন পারছি, বাহ, তার মানে বাবার মধ্যে কিছু জাদু আছে, আমার মধ্যে কোনো জাদুই নেই। ও ভাবছে, ও বলছে বাবা তুমি না খুব ভালো পড়াও, জানো তো, মানে যে তোমার পড়ানোটা আমার খুব ভালো লাগে। কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়, ও কনসিস্টেন্সি ম্যাটার্স আ লট, কারণ ও কনসিস্টেন্ট থেকেছে। ভাই অন্যবার যখন অন্য কেউ পড়াচ্ছিল কনসিস্টেন্টটা থাকছিল না, ওটাকে অ্যাড করে দেওয়া। লাইফে এগুলোই হচ্ছে বড় শিক্ষা। কিন্তু বুঝতে পারলো, কোন এফোর্টে বুঝতে পারলো, তোমরা বুঝতে পারবে না। হঠাৎ দেখবে যে ইউ বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার, হঠাৎ। চলো দেখি কি বললাম। আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট, আমার শুনে খুব খুশি লাগলো। আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট, আমার শুনে আমি খুব খুশি হলাম। আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুব খুশি হলাম। আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুব খুশি হলাম। ঠিক আছে, তারপরে কি বলছে, এবার খুশি হয়ে গেছে, এবার একটুখানি তো পজিটিভ কিছু বলবে। দেখি কি বলছে, নেভার হেজিটেট টু আস্ক questions, never hesitate to ask questions. তুমি কোন সময় হেজিটেট করো না কোশ্চেন করতে। whenever you feel confused, যখনই তুমি কনফিউজড ফিল হবে যে এটার অ্যানসার এটা নাকি এটার অ্যানসার এটা, কি বলছে, নেভার হেজিটেট টু আস্ক questions, never hesitate to ask questions. কি সুন্দর কথা। তার মানে এর থেকে এটা বোঝা যাচ্ছে টিচার যদি কোনো সময় খুশি হয় তাহলে কিন্তু এটা বলবে যে স্যার আপনি না হেভি পড়ান, কিন্তু এইবার সাথে সাথে করে টিচার কিন্তু একটা পজিটিভ রিপ্লাই কিন্তু দেবে, পজিটিভ রিপ্লাই দেবে। এটা আমি এই কারণে বলছি, কারণ একটা সময় বাই চান্স হতেই পারে কেউ টিচার আর তোমাকে একটু স্টুডেন্ট একটুখানি তোমাকে গাছে উঠানোর চেষ্টা করছে, সেই কারণে আমি এখনই শিখিয়ে দিচ্ছি তোমাকে, বলবো যে স্যার অসাধারণ, স্যার অসাধারণ, আজ অসাধারণ হয়েছে, মানে মিডিল পর্যায়ে বলে দিলাম, মানে আমার পড়ানোর সময় আসছে আর এগুলো বলে দিলাম যে স্যার অসাধারণ, আজ অসাধারণ, সবকিছু স্যার পড়ানো, আপনাকে দেখতে সবকিছু অসাধারণ হয়েছে। এবার তারপরে টিচার বলেছে থ্যাংক ইউ, আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট। আর তারপরে টিচার হয়তো বা তুমি হয়তো এটা ভাববে যে আজ এত প্রশংসা পেলাম, সবাই তো প্রশংসা তো দরকার লাগে নাকি না, কি মনে হয় দরকার লাগে? তো প্রশংসা সবারই দরকার লাগে, প্রশংসাই তো অনেক সময় এগিয়ে নিয়ে যায়, আবার অনেক সময় ডিমোটিভেশনও এগিয়ে নিয়ে যায়। মানে হচ্ছে কেউ যখন ক্রিটিসাইজ করে ক্রিটিসাইজও এগিয়ে নিয়ে যায়, কোনো কোনো সময় প্রশংসাও এগিয়ে নিয়ে যায়। তো দুটো জিনিস আমাকে এগোতে সাহায্য করছে। তো টিচারেরও মনে রেখো এই জিনিসটা, যখন সে প্রশংসা পায় তখন তাকে সেই জিনিসটা মোটিভেট করে। সিরিয়াস হয়ে আসছে এবার, একেবারে এটা সত্যি কথা, কারণ সেও হিউম্যান বিং, এটা সবার ক্ষেত্রে, প্রতিটা হিউম্যান বিং এর ক্ষেত্রে ক্রিটিসাইজ আর হচ্ছে কে আর কি বললাম না, ক্রিটিসাইজ আর একটা প্রশংসা, প্রশংসাকে কি বলা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন। তো অ্যাপ্রিসিয়েশন আর হচ্ছে ক্রিটিসাইজ, এই দুটো আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ক্রিটিসাইজের সময় হয়তো আমরা একটু বেশি এগোবো, অ্যাপ্রিসিয়েশনের সময় আমরা একটু কম এগোবো, এটাই তফাৎ, কিন্তু এগোবো। ঠিক আছে, তাহলে কি বলছে সেন্টেন্সটা, আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট, স্যার আই এম হ্যাপি, না টিচার বলছে আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট, নেভার হেজিটেট টু আস্ক any questions whenever you feel confused. পুরো সেন্টেন্সটা পড়ে দেখো, I'm happy to hear that.
পরেরটা আছে তাড়াহুড়ো করা নেই তো না বলবে যে ট্রেন আসে একটু আগে থেকে বলে দেবো হ্যাঁ যাবে পরেরটা প্লিজ এক্সচেঞ্জ ইওর নোটবুকস প্লিজ এক্সচেঞ্জ ইওর নোটবুকস উইথ ইওর পার্টনার অনেক সময় আমি এটা বলি না ওয়েমার চেঞ্জ করে সেই সময় আমি কি বলবো সেই সময় আমি কিছু বলতে হবে প্লিজ এক্সচেঞ্জ ইওর ওয়েমার শিটস প্লিজ এক্সচেঞ্জ ইওর ওয়েমার শিটস with your partner because today we are going to check each other's work because today we are going to check each other's work পরে দেখি একবার কোনো অসুবিধা এই তো তাহলে এবারে ওয়েমার চেঞ্জকে কি বলবো মনে থাকবে এক্সচেঞ্জ শুধু এক্সচেঞ্জ নয় ওটাকে বেশি করে বাড়িয়ে বলবে যে আমি তো ওখানে আর বলবো না আমি ওখানে নরমাল বাংলাতেই বলবো তো সেই সময় তোমরা মনে মনে এটাকে রিপিট করে নেবে মনে মনে এটাকে বলে নেবে তার মানে রাইট নাও স্যার হ্যাজ জাস্ট ইনস্ট্রাক্টেড মি দ্যাট প্লিজ এক্সচেঞ্জ আওয়ার ওয়েমার শিটস with our partners কেন কি কারণের জন্য to check our ওয়েমার শিট ঠিক আছে পরেরটা আছে মনে থাকবে তো বলবে বারবার করে এটা বলতে থাকবে পরেরটা আছে should I correct only the spelling mistakes or should I also check the grammar এবার স্টুডেন্ট কি বলছে should I check only the grammar mistakes or should I check the grammar as well দেখি মানে কি বলছে টিচার বলছে প্লিজ চেক both মানে কি দুটোই প্লিজ চেক both এবার বোধের পরে আরেকটু এক্সপ্লেইন করেছে না করলে হতো কিন্তু করে দিয়েছে প্লিজ চেক both the spelling and the grammar but do it politely কিন্তু কিভাবে করতে বলেছে politely মানে কি জানো তো and respectfully সাপোজ আমি তোমাদেরকে ওয়েমার চেঞ্জ করতে বললাম আর বললাম যে একটুখানি চেক করে নিও ভালো করে একটু লিখে নেবে কোনো জায়গায় ভুল টুল তোমরা একটা হার্ড ভাষায় লিখে দিলাম পরের দিন যদি তুই ভুল করিস তো 10 এর জায়গায় 20 মাইনাস করে দেবো তাহলে একটা রেসপেক্টটা কম থাকবে আর কি ঠিক আছে তো আমাদেরকে কেমন করতে হবে পোলাইটলি এন্ড রেসপেক্টফুলি পরে দেখি একবার but do it respectfully and politely ঠিক আছে স্টুডেন্ট বলছে I understand sir I will point out point out মানে হচ্ছে খুঁজে বার করব চিহ্নিত করব I will point out the mistakes আমি মিস্টেকগুলোকে স্যার পয়েন্ট আউট করব যাতে নজরে পড়ে kindly মানে কি নম্রভাবে ভদ্রভাবে করে politely ভাবে kindly ভাবে so that my friend can learn from them যাতে আমার ফ্রেন্ড সেখান থেকে শিখতে পারে তাহলে কি বলছে দেখি স্টুডেন্ট I understand sir whatever you have said I understand sir I totally understand sir I will point out the mistakes kindly so that my partner or my friend can learn from them এটাই তো লেখা আছে তো চলো পড়ো তো দেখি excellent learning together এটা লাস্ট সেন্টেন্স হবে learning together একই সাথে শেখা and helping one another মানে যখন দুজনের মধ্যে আমরা কথা বলবো তখন ইচ্ছা হবে একে অপরের সবার সাথে যখন কথা বলবো তখন one another
দুজনের মধ্যে সাপোজ আমি আর আহিদুলের মধ্যে দুজনের মধ্যে কথোপকথন করছি যে আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে আমি কি বলবো? উই লাভ ইচ আদার। আমরা একে অপরকে ভালোবাসি, তখন ওয়ান অ্যানাদার। আমরা সবাই সবাইকে ভালোবাসি, তখন ওয়ান অ্যানাদার। ঠিক আছে? এখানে কি আছে? প্রথমে লার্নিং টুগেদার। লার্নিং টুগেদার মানে কি? একই সাথে শেখা। লার্নিং টুগেদার এন্ড হেল্পিং ওয়ান অ্যানাদার, তার মানে কি একে অপরকে সাহায্য করছে, মানে একজন আরেকজনকে, মানে দুজন দুজন কি করছে, নাকি সবাই সবাইকে, সবাই সবাইকে হেল্প করছে। আর টু অফ দ্য বেস্ট ওয়েজ টু ইমপ্রুভ কুইকলি। ওয়াও, সুপার সেন্টেন্স। তার মানে কি বলছে? একে অপরকে সাহায্য করা আর একই সাথে শেখা, এইটা হচ্ছে দুটো পথ, দুটো বেস্ট পথ কিসের জন্য? ইমপ্রুভ কুইকলি। এটা সত্যি কথা, তোমরা নিজেরা ভাবো তো, যে যে সময় তোমরা নিজেরা নিজেরা ডিসকাশন করেছো, শুধু সিঙ্গেল, কিছু কিছু সময় সিঙ্গেল দরকার আছে, কিন্তু কিছু কিছু সময় আমাদের ডবল দরকার আছে। যখন ডবল শিখেছি, ডবল করেছি, তখন আমাদের লার্নিং প্রসিডিওরটা অনেক কুইক হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তার আমাদের কিসে থাকতে হবে? গ্রুপে। কিছু সময় গ্রুপে থাকতে হবে, কিছু সময় হচ্ছে আমাকে সিঙ্গেল থাকতে হবে, অ্যালোন থাকতে হবে। কিছু কিছু পড়া আমাকে অ্যালোন ভাবে করতে হবে, একাকী করতে হবে, কিছু কিছু পড়া গ্রুপ ডিসকাশনে করতে হবে। যেমন while discussing anything we should কোথায় থাকতে হবে আমাকে? we should join in a group, না? at that time we should join a group। আচ্ছা, তোমাদের এখনকার কেমন চলছে বলো তো? কারণ হচ্ছে আমি এই কারণে জয়েন হচ্ছি না, কারণ আমি জয়েন হব, তোমরা তো বুঝে যাবে ডাইরেক্ট যে স্যার এবার জয়েন হচ্ছে, কারণ একসেপ্ট করতে হবে, তাই তো? তখন হয়তো জয়েন করার আগে সবাই বলে দিল যে সতর্ক, সবাই এবার ভালো করে ইংলিশ বলো। এই কারণে আমি ভাবছি ফলস জয়েনের কোনো লাভ নেই। ঠিক আছে, আর কিছুদিন যাক, আরো তো স্টুডেন্ট কমে যাবে, তখন হচ্ছে 30-এর নিচে হয়ে যাবে, তখন আবার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আর বেশি দিন নয়, 2 সপ্তাহ হলেই হয়ে যাচ্ছে। আর 2 সপ্তাহের মধ্যে কতজন? লিমিটেড কতজন? 32 তো নেই মনে হয়। না স্যার, হয় না। 32 তো জয়েন হবে না, তাহলে আজ থেকে আবার হচ্ছে হোয়াটসঅ্যাপে জয়েন হবে। স্যার আবার কেউ জয়েন হতে চায়, যে জয়েন হতে পারে না। ঠিক আছে, আজকের দিনটা দেখো। আচ্ছা, যারা গ্রুপ থেকে রিমুভ হয়েছে, ঠিক আছে, তারা একটা কাজ করবে, তারা যদি হচ্ছে ওদের কাছ থেকে যদি লিংক নিয়ে করতে পারে তাহলে করবে, না করতে চাই না করবে, কোনো অসুবিধা নেই, কোনো বায়োলেশনের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, যে শিখতেই হবে। ঠিক আছে, এটাই বলার ছিল। আর আজ থেকে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে জয়েন করো। আচ্ছা, ওটাতে তোমরা কি ভিডিও কলে পারো? ভয়েস? কিন্তু গুগল মিট তো হচ্ছে ভিডিও তো করা যায়। কিন্তু শুধু ভয়েস হবে।